আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি, অশ্লীলতার বিপক্ষে হুঙ্কার আর এআই দিয়ে তৈরি ইমেজ, এভরিথিং নিয়ে আজকে কথাবার্তা হইব। প্রথমে ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি নিয়ে আলোচনা করি। ও হচ্ছে আমার বক্স নিয়ে গেছে, কালো একটা ব্লুটুথ বক্স আছে, ওর কাছ থেকে সংগ্রহ করার জন্য জোর দাবি জানাচ্ছি এবং বলছে পরীক্ষা চলতেছে, পরীক্ষা শেষে আমাদের হ্যান্ড ওভার করে দিতে পারে ইনশাল্লাহ। আর ও আপাতত আমাদের সাথে অ্যাকসেপ্টেবল নাই, আর মা অসুস্থতার কারণে। আর মা হচ্ছে একটা কাজ করতো, ওই অসুস্থতার কারণে গ্রামে চলে গেছে, দেখার কেউ নাই। তো আমাদের লিজেন্ডারি আব্বু হচ্ছে, আর দুইটা ভাই, একটা ছোট বোন, আমার ছোট, এখনও পড়ার মতো উপযুক্ত হয়নি, প্রায় একদম রিল্যাক্স প্রত্যেকটা জায়গায় নিজের যেই ফিটনেস আছে বা নিজের যে ভ্যালু আছে সেটা তৈরি রাখার চেষ্টা করে। মানে হইতেছে আছে না, জুতা পরে পরে একটা ভাব আছে ওর মধ্যে। মেল ফিঙ্গার দিছে, ও হচ্ছে চুলে হাত দিছে, মানে একটা নিছিল, পোস্ট নিছিল, পোস্টটা নিচে নষ্ট করে। এটা বিদেশি কোনো একটা লেকের পাড়ের ছবি। আর ওর এআই দিয়ে দেখছেন কী বানাই দিছে। আর হইতেছে ইমেজ। এবার আমার জন্য দোয়া করবেন। এই কয়েকদিন অনেক কিছু ঘটে গেছে, পার্সোনালি বলেন, বিপজ্জনক হোক বা খারাপ দিন, অনেক কিছুই গেছে। আলহামদুলিল্লাহ ঠিক রাখছে, এটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ। গরু কোরবানি মেয়েকেও সব সম্ভব করে দিয়ে সব সম্ভব ভাই। ওরা যে কোনো কিছু মানে অসম্ভবকে সম্ভব করে। অনন্তজল করে না, কিন্তু ওরা পারে। অনন্তজলের পরে যদি কেউ হয়ে থাকে, দিস ইজ মেয়েরা। আর আমাদের যে স্যার এত সুন্দর করে ক্লাস দিত, সে আমাদের মাঝে আর উপস্থিত নাই, সে বিদেশে চলে গেছে এবং অলরেডি মনে চলে গেছে, ওর ধারণা বা তার সাথে ওরকম যোগাযোগ নাই। আর আমাদের পিওন ম্যান, আর আমাদের হইতেছে পাশের ব্যাগটাই হইতেছে আমার, এটা কলেজের কম্পিউটার ল্যাবে। এই জায়গায় ঘুরতে গেছিলাম যখন প্রথম প্রথম যাইতাম, এই জায়গায় ক্লাস করতাম। আর আম্মুর জন্য মাস সবাই মন খুলে দোয়া করবেন। এই যে কি নাম্বার অ্যাভেলেবেল আমারই, মেসেঞ্জারে আমি এগুলো সবাই দিতাম। তো বয়ম ফাঁকি কই এই গানের বানাইছে। আর এই মানে পাসপোর্ট দিয়ে অনেকে বিদেশে যাওয়ার জন্য পারে, পিঙ্ক পিঙ্ক কালার পছন্দ, রাশিয়ান, ঠিক আছে, অনেকে চলে যেতেছে। আর আলমকে অনেকে অনেক বড় সুপারস্টার মনে করে, আসলে কোনো সুপারস্টারই না। মেগা স্টার সাকিব খান, সাকিব খান হচ্ছে মেগা স্টার, মেগা স্টার সাকিব খান, সাকিব খান হচ্ছে মেগা স্টার, মেগা স্টার সাকিব খান, সাকিব খান হচ্ছে মেগা স্টার। ও ইতেছে বাংলাদেশের নাম করা বা হইতেছে জনপ্রিয় নায়ক। আপনারা নায়ক বইলা যদি থাকেন তাকেই বলবেন, কারণ বেশি অ্যাকসেপ্টেবল হইতেছে ওই একমাত্র। আর বাকিগুলা এখনও টপে আছে। আর ওই ছবিটা একটু খেয়াল করে দেখলে কিন্তু আরও অনেক কিছু আইডেন্টিফাই করা যায়। ব্লার করে দেবো আপনারা, অথবা ক্লিয়ারলি দেখতে পারবেন না, তারপরেও কিন্তু এই যে দুজনের ফাঁক দেওয়া চাইছিল, আপনারা একটু ব্লার যদি কিছুই দেখতে পারবেন না। যাই কোনো পার্কে, কিছু উত্তরা পার্ক আমাদের তো মনে হয় লেকের পার্ক, অনেক জায়গায় যায় যখন কলেজ লাইফে স্টুডেন্টরা ওই এলাকার কলেজে ভর্তি হয়, সরকারি বা বেসরকারি যেই প্রতিষ্ঠানে চান্স পায় রেজাল্ট অনুযায়ী, তারা এই এলাকায় বা এই জায়গাটায় আইবই ঘুরতে। এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়াইছে। যাই হোক, ছবিটা এটা কিন্তু সুন্দর হয়েছে। গাছ ও ঘুরতে গেছে, কিন্তু আমাকে জানানো হয় নাই। এটা মনে হচ্ছে কুরবানির আগ দিয়ে, আমি তখন অ্যাভেলেবেল ছিলাম না। এখন অ্যাভেলেবেল হওয়ার ট্রাই করতেছি, তো কতটুকু পসিবল হইতে পারে বা কইরা আসতে পারি। আর আমরা সব ফ্রেন্ড সার্কেল একসাথে বইসা ছবি তোলা লেখেল পারে। এই কয়েক সবাই আছে এখন আলহামদুলিল্লাহ। ও আপাতত হচ্ছে আমাদের কাছ থেকে বিদায় নিছে, একমাত্র ওই আপাতত সবাই আমার অ্যাকসেপ্ট বা গ্রহণযোগ্যতা মানে একসাথেই আছি। সবাই ইনশাল্লাহ পরীক্ষা দিতেছে, কিন্তু ও হলো শর্ট কোর্সের, ও হলো একটা পরীক্ষা দিয়েছে, শুধু শর্ট কোর্সের পরীক্ষা। এছাড়া আমরা সব শর্ট কোর্সও দিছি এবং হচ্ছে রেগুলার পরীক্ষাগুলো রানিংয়ে আছে। আমার পরীক্ষাটা আরও লেট করে দিতে হবে, 4 তারিখ, অনেক দেরিতে। আমরা সেই পরীক্ষার জন্য অপেক্ষমান। সেটা দিলে আলহামদুলিল্লাহ পরীক্ষা শেষ হবে। আমরা ট্যুরে যাওয়ার জন্য প্ল্যান করছি এবং হইতেছে সেটা সাকসেস করার জন্য ট্রাই করতেছি বা চেষ্টা চালাই দিতেছি, দেখি কতটুকু সম্ভব হয়। মাওয়া ট্যুর দেবো ইনশাল্লাহ এবার মেট্রো রেলে না হলেও
যে অরিজিনাল বা আসল ট্রেন বলতে গেলে সেই ট্রেনে কিছু মেম্বার মিস্টেক যেতে পারে, কিন্তু আমরা সবাইকে অ্যাভেলেবেল করে নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। আর আমাদের সবচেয়ে পছন্দীয় নায়িকা জনি সিন্সকে কে চিনেন না? তার এরকম কোনো ক্যারেক্টার সে প্লে করে না, এরকম অসম্ভব। সব মায়েরাই তাদের ক্রাশ, সবাই পছন্দ করে তারে। আর এটাই অনেক দুর্ঘটনা অনেক জায়গায় ঘটতেছে। আর চ্যাট জিপিটি তো অনেক উপকার করে, কিন্তু অনেক কের হিট ফেলানোর জন্য অনেক কাজে আসতে পারে। আর কোরবানি চলে গেছিলো, আল্লাহ যাতে সবার কোরবানি কবুল করে, সবাই সবার জন্য দোয়া করবেন। আর এটা হলো চ্যাট জিপিটির ইন্টারফেস, খুব ইজি সহজ, কমেন্ট করলে ইনশাল্লাহ শিখাই দেবো। নিচে কপি করতে পারবেন, যদি ভালো হয় তাহলে লাইক দিতে পারবেন। তাদেরকে ফিডব্যাক জানানো যায় যে আপনারা ঠিকই বলছেন, তাহলে তারা আগ্রহ নেই আপনাদের জন্য এরকম রিপ্লাই দেওয়ার জন্য। আর গরুর বিচি আপনাদের পুরো ক্লিয়ারলি দেখা যেতেছে। আর এটাই ওদের জন্য কভার দেওয়া হয়েছে, মানে ইন্টারফেস, এটা বাস্তব না, এমনি আমার মজা করছে। আল্লাহ যাতে কবর দেশে যারা ঈশ্বরিত আছে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে, ইমানদার যারা, আল্লাহ যাতে আমাদেরকেও জান্নাতুল ফেরদৌস নসিব করে, আপনাদের ভালো থাকে সুস্থ রাখে। যারা হয়তো অসুস্থ তাদেরকে যাতে নেক আমল করার জন্য আল্লাহ সুস্থ করে দেয়, যাতে আবার আগের মতো নেক আমল করার জন্য উপযুক্ত শরীর স্বাস্থ্য পাইয়া যাতে করতে পারে, আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে। এই জন্য সবাই মন খুলে দোয়া করবেন। আর আমরা সব ফ্রেন্ড সার্কেল একসাথে শুইয়া ছবি তোলা আর হইতেছে নিজেদের জন্য সাবটাইটেল ইউজ করে দিছি। এটাই, সবাই সবাই দোয়া করবেন। আর আমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করবেন। এটা কোনো মেট্রো রেলের বা কোনো ট্রেন স্পটে স্টেশন থেকে ছবি। মাস্ক পরতাম অনেক সময় পর্যন্ত, মাস্ক পরছে। আমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করবেন, আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করেন। ভাই আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করেন প্লিজ। আমার আম্মুর জন্য মন খুলে, আমার আম্মুর জন্য মাস্ট, আমার আম্মুর জন্য মাস্ট, আমার আম্মুর জন্য সবাই মন খুলে মাস্ট দোয়া করবেন। আমার আম্মুর জন্য মাস্ট, আমার জন্য মাস্ট মন খুলে দোয়া করবেন। যে ও হচ্ছে নিচের ঠোঁটের ক্লিপ শট নিতে পারছে, দেখতে পারতেছেন। আর দুইজনকে তীর দিয়ে অবস্থান বুঝাই দেওয়া হইতেছে। আর আমাদের সবচেয়ে জনপ্রিয় ক্রিস্টিয়ানো রোনালদো CR7 ইনস্টাগ্রামে সবচেয়ে 7 মিলিয়নের বেশি যার ফলোয়ার, 700 মিলিয়ন, ভাই 7 মিলিয়ন না 700 মিলিয়ন, 70 মিলিয়ন না 700 মিলিয়ন। ওর নাম আর আমার নামটা প্রায় সেম, মিতা নামে অনেকে ইলেকট্রিক্যাল ওই জায়গায় ব্লগ হয়েছে সামনে, ইনশাল্লাহ তথ্য পাইতে পারে না। দুইটা সংখ্যা এক করলে কীরকম একটা লিস্ট হয় সেটা এই জায়গায় দেখানো হয়েছে। আর বিড়াল অনেক জায়গায় হাদিসে আসছে, আপনারা আদর করার চেষ্টা করবেন মানুষের পাশাপাশি প্রাণীদেরকে। আর হিসাব নিকাশ অনেক কঠিন হিসাব, কমপ্লিট করতে পারলে কমেন্টে জানাবেন। আর এরকম পেজ যদি ভালো থাকে ফলো করবেন, আর যদি খারাপ কন্টেন্ট বানায় আপনারা ইগনোর করবেন। এটা আমার কাছ থেকে আপনাদের জাস্টিফাই নিজেই করতে হবে। অনেক সময় স্পন্সর টাইপের কন্টেন্ট যারা বানায় তাদের আপনারা কথা শুনে তাদেরকে ফলো করেন, এগুলো ঠিক না। আপনি নিজের জাস্টিফাই দিয়ে নিজে বই খাতা কলম পইরা হাদিস কোরআন পইরা ধারণা নিয়ে তারপর আগাবেন। আজকে অনেক দিন আগে বানাইছিলাম, ভালো রিচ হয়েছে। লঙ্গিবাদ আকাশে সালামি দেন বিকাশে, কন্টেন্টটা যায় পেজে যায় কমেন্ট দেখা ওয়াচ করতে পারেন। আমরা হইতেছে অ্যানিমেশন নিয়েও কিছু অনেক আগে কন্টেন্ট অনেকে অ্যাভেলেবেল করতো, যে করতাম মানে দেখে অনেকে না দেখার ভান করে ব্যস্তর সময় অনেক সাইডে চলে গেছে, অনেকের সাথে আগের মতো আর যোগাযোগ নাই। অ্যানিমেশনে আমায় দেখেন লিপস্টিক লাগায় কী অবস্থা করে দিয়েছে পুরাই একটা। এই ড্রেস নিয়ে অনেকে ট্রোল করে, যাক ড্রেসটা আমার কাছে যখন কিনছিলাম তখন ভালো লাগছিল, এখন অনেকে অপছন্দনীয় চলে হয়ে গেছে। হা ইমেজ কি টেক্সট করে সেই থ্রুতে হা দেওয়া যেতেই পারে। যদি মনে করেন হাস্যকর তাহলে হা দিবেন। তো অনেকে সবগুলা পোস্টেই মনমানি লিঙ্গ হইতেছে হা দিয়ে থাকে, এগুলো ঠিক না। আপনারা যাচাই বাছাই করবেন একদম, মানে হইতেছে যাচাই বাছাই করে তারপর হইতেছে হা বাজে রিয়াক্ট দেন। আমাদের ঈদগাহ ময়দান থেকে ইউসুফ ভাইয়ের সাথে আমরা নামাজ পড়া, ঈদের আমরা সবাই ঈদ মোবারক, ঈদুল আজহা, কুরবানি ঈদকে বলা হয় ঈদুল আজহা। ভাইয়ের সাথে আমার ওরকম ছবি হয়নি, কিন্তু ভাইয়ের আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল এরকম পাড়া প্রতিবেশীর সাথে সে ঈদের সময় ছবি তুলছে। আমার মনে হয় তার ফোন দিয়ে তুলছে নাকি, আমি সিওরিটি দিতে পারতেছি না। বা তার আত্মীয় স্বজনের কাছে আইফোন থাকতে পারে, সে তার ফোন দিয়া ইমেজ সেলফি বা ফুটেজ নিছে। আর তার সাথে একটা ঘোরাঘুরির কন্টেন্ট আছে, আপনারা নেট অ্যাভেলেবেল হওয়া মাত্রই আপনারা সেটা আমার কাছ থেকে পেয়ে যেতে পারেন। সে পরীক্ষা দিয়েও
টাকা দেওয়া পরীক্ষা করতেছে না ফ্যামিলি ক্রাইসিসের কারণে। আর মেয়েদের অশ্লীলতা আমাদের আকাশচুম্বী হয়ে পৌঁছেছে আমার চোখের হেফাজতের কারণে অনেকটা। এটা কিন্তু মিস্টার বিটস সেটা প্লে করছে, আপনারা খেলা দেখছেন নাকি নেইমারের সাথে। আর ডাব্লিউডাব্লিউ বড় একটা চ্যাম্পিয়ন আমাদের করা একজন মেম্বার, সে পাগলা ফ্যান ভক্ত, ফলো করে থাকে জায়গায় লেখা দিছে ওই জিল্লু, ঠিক আছে। যাই হোক, আমরা নেগেটিভ ওয়ার্ডগুলো ইউজ করা আপাতত ইগনোর করতেছি। আর এটাই অনেক স্টেবল ইমেজ, বোঝা যাচ্ছে না। এটা আপনারা বুঝে থাকলে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ইনশাল্লাহ। কমেন্ট করবেন, বুঝছেন, কমেন্ট করলে কন্টেন্ট বানাতে ভালো লাগে। কারণ আপাতত যে কন্টেন্টগুলো আসতে আসতে সেগুলো অনেক আগের কন্টেন্ট, বছরখানি পার হয়ে গেছে। কিন্তু এখন যেগুলো শিডিউল দিয়ে দেয় ইনশাল্লাহ এগুলো রেগুলার কন্টেন্ট, এগুলো হইতেছে বিরক্ত বোধ মনে হয় করবেন না। কিন্তু কিছু কিছু ইমোজ আছে সেই একই ফুটেজের উপর আলাদা আলাদা ভয়েস ওভার, কিন্তু এগুলো এখনও টাইটেল দেওয়া এখনও সম্ভব হয়নি। আবার সেটা থাম্বনেল বানাবো, কত ঝামেলা। এগুলো যদি ঠিক টাইম মতো যদি আমরা অ্যাক্সেস নিতে পারি তাহলে অ্যাভেলেবেল পাবে না। ফোনে যদি আল্লাহ পাক হায়াত বাড়াতে, সেই জন্য মাস দোয়া করবেন। অনেক দিন পরে বসলাম ভিডিও বানাইতে, অলরেডি 4টা হয়ে গেছে, এটা দেওয়া হবে 5টা। যেমন আগে বানাইছিলাম 4টা, 4 আর 3 কত, 4, 5, 6, 7টা, আজকে 4টা, বাস 11টা মনে হয়। 11টা না হলে 9টা, এটা নাম্বার হচ্ছে 10 নাম্বার। কমেন্টে রিপ্লাই এটা বড় করলাম, অনেকে বলতেছে একটু বড় করতে, না বেশি বড় করলে ওয়াচ করা কমে যেতে পারে। আগে থেকে কিছুটা সাশ্রয়ী নিয়ে আসতেছি যাতে ওয়াচ টাইম যাতে বেশি আসে, কিন্তু যাতে ইগনোরের টাইম কমায় দেওয়া যায়। কমেন্টে রিপ্লাই আসবে, 2-3টাও করতে পারি, সমস্যা নেই। কিন্তু আপাতত এইটার যেই এতদিনের জমা কন্টেন্ট সেটা আপাতত হচ্ছে শেষ করা দরকার, কারণ এটা অনেক ঝামেলা করতেছে। এটা ডিলিট করে দিব। এগুলো আবার একসাথে জোড়া করলে ঠিক একই সেম হবে, ওরা কোনো সমস্যা নেই। আর এগুলা আমি যদি রিয়েল পাবলিক করে দিতাম একটা স্ট্রেক চলে আসতে পারতাম। ইউটিউব অনেকটা স্ট্রেক হয়ে গেছে, অনেকটা শক্তপোক্ত হয়ে গেছে। যদি আপনি একটু অন্যায় করে থাকেন আপনাকে পেনাল্টি দিতে বা পেনাল্টি পড়বে, কিন্তু এই সব জায়গায় তো সবই অশ্লীলতা দিয়ে ভরা এবং নেগেটিভ ফুটেজ বা নেগেটিভ কন্টেন্ট, নেগেটিভ ইমেজ, নেগেটিভ ফুটেজই বেশি অ্যাভেলেবেল। সেজন্য হইতেছে একটু রেস্ট্রিকশন অনুযায়ী ব্লার করে দিয়ে আমরা এগুলা বানাই যেতেছি। এটাই অনেককে মিস করব। আর আমার আম্মুর জন্য মাস দোয়া করবেন। কালকের ঘটনাটা আগের ব্লগে আমি সুন্দর করে ক্লিয়ার করে দিছিও, তারপরও আরেকবার বলা যেতে পারে। আমি কালকে হচ্ছে আমাদের পরীক্ষা ছিল না, কিন্তু একটা সিভিল আমাদের বড় ভাই যে আগের ফুটেজে দেখছেন, আর তার একটা পরীক্ষা ছিল, কিন্তু সে আসে নাই, দিব না, এতটুকুতে যাই। কিন্তু যখন ফিরি তখন আমার বাসা তো এটাই আসার ঠিকানা, এই জায়গায় আসতে চাই, কিন্তু আম্মু বলে যে চলে আসো এদিকে। পরে বেশি বন্ধ পেলে ওদিকে যাইতে হইব। এখন আপাতত এদিকেই শিফটিংয়ে আছি। আর যে জিনিসটা সেটা বলার জন্য উপস্থিত হইলাম, এখন একটা রোগীও আসছিল স্ট্রাগল। আপনারা যে কোনো বয়সে, যে কোনো মানে স্বাস্থ্যে, যে কোনো অবস্থায় হতে পারেন। আমি আসলাম, এসে ওই জায়গায় বসলাম বা পেপার পড়তেছি, বসারও সুযোগ পাইনি। আমি শেষ সময় বসে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, এতক্ষণ দাঁড়ায় থাকা তো ইম্পসিবল, কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। সেই জন্য পাশে একটা চেয়ার পাইছি, রাজার চেয়ার টাইপের, মানে বড় হ্যান্ডেল আছে, হাত দেখা যায়। ওই চেয়ারে তারপর যায় বসা যায়, বসি। তারপর একটা ঘটনা, বসার পরে এখন ডাক চলে আসে যে এই পাশের বাড়ির দারোয়ান এই জায়গায় আইতেছে, গল্প করতেছে, টাইম হয় নাই লিফট ছাড়ার, একটু পরে ছাড়ি, কিন্তু দায়িকা নিয়ে যায় লিফট ছাড়বো। সেজন্য পাশের বাড়ির আন্টি আইসা অসুস্থতার কথা বইলা বা হইতেছে সিচুয়েশনের খারাপ অবস্থায় চলে গেছে, লিফট ছাড়া না ছাড়লে সমস্যায়। পরে তারা চিল্লি বলে, এই তাড়াতাড়ি আসেন, লিফট ছাড়েন, বন্ধ কেন, তাড়াতাড়ি আসেন। দিকটা না খুললেই ফুসকি দেওয়া চাই, তারা বলে এগুলো ডাক দেওয়ার পরে তাড়াতাড়ি সে আবার গেট খুলে যায়, লিফট চালু করে দিয়ে আসে। যাই দেখি সিচুয়েশন অনেকটা খারাপ সিচুয়েশন। পরে এখন সে একা তো সামাল দেওয়া মুশকিল, বা সামাল নাও দিতে পারে, সামাল নাও দিব পারবো না। সেজন্য আমার ডাক দিতে আসে এবং দারোয়ানকে বলে, তুমি গেট লাগাও, তুমি তাদের আসো, দাঁড়াতে থেকো না, ব্যাগ রেখে আসলে আসো, না ব্যাগ নিয়ে আসলে আসো।
পরে আমি ব্যাগ নিয়ে যাই, ব্যাগের মধ্যে হালকা কাগজপত্র আসছিল, ফাইল টাইল আসছিল, চ্যাপটা ম্যাপটা কইরা লিফটে উঠে উপরে যাই। যাই দেখি একটা মানুষ, স্বাস্থ্যকর মানুষ মোটামুটি, তার 3টা মেয়ে একটা ছেলে, মেয়েগুলা বড়, ছেলে মনে হয় ছোট, শিওর ক্লিয়ার না। তারপর মেয়েদের দিয়ে তো কষ্ট, সেজন্য আমাদেরকে ডাকা হয় এবং নিচে আরও রিক্সাওয়ালা বা হচ্ছে অন্য অনেক পাশের মানুষদেরকে ডাকা হয়, ডাইকা এখন উপরে নেয়, নিয়ে তাকে বাথরুমে যায়, সে মানে অজ্ঞান হয়ে পড়ে যায়, এরকম একটা কিছু সিচুয়েশন। সে মুখ দিয়ে কী জানি অন্য টাইপ মানুষ বা হইতেছে অন্য সেন্সেস ছিল, পরে পড়ে যায়। পরে এখন সে ডাক দেয় সবাইকে, আমরা আসি, পড়ে যায়। পরে এখন তারা নিয়ে যেতে বা হাসপাতালে আমাদের এই জায়গায় পানি দিয়ে বা অনেক যতটুকু আমাদের সম্ভব, আমরা যতটুকু পারি বা ডাক্তার ছাড়া আমরা যতটুকু চিন্তায় রাখি সেগুলো করার পর ফিরে আসতেছে না আর। আর আমাদের যে দারোয়ান, সে অনেকটা অভিজ্ঞ, সে হজ করছে, 1-2বার উমরা হজ করছে। এখন তার উপর সে বুকে হাত দিয়েই একটা ধারণা পাইছে যে আর দুনিয়াতে সে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক তাকে যেন জান্নাত নসিব করে। আমার আম্মুর জন্য মাস্ট, আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন। আমার আম্মুর জন্য মাস্ট, আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন। পরে এখন তাদেরকে তো নিচে নামা হইতে হবে, ডাক্তারের তো প্রেসক্রিপশন নেওয়া লাগবে বা ডাক্তারের সার্টিফাইড করা লাগবে না। আমিও ধরছি, হাত ধরছি, অন্যজনে অন্য পাও ধরছে, মানে তার বাসা মানুষ কিভাবে যে করে ভাই, তারা খালি বাড়ি আল্লাহ খালি টাকা চেনে। চিপা চুপা একটা জায়গা, তারপর বারান্দাটাও এত চিপা, ঢুকবো যে জায়গাটা গেটটা সেটা এতটা যা কম জায়গা, ঠিক আছে, তার বাইর করাটা অসম্ভব। স্বাস্থ্যবান তো ঠিক হলে যাওয়া যায়, সমস্যা নেই, কিন্তু স্বাস্থ্যবান তা সেই তুলনায় কিন্তু অনেক, ওই গেটটা অনেক ছোট, তার অনেক কষ্ট করে আমরা 5-6 জনের ধইরা ওই খাটের উপর দিয়া মানে বাসায় মাল সাবানা রাখবই, পুরা বাসা মাল সাবানে ভরা, যাতায়াতের ব্যবস্থা, হাঁটা চলার অবস্থা অত না থাকলেও মাল সাবান আছে প্রচুর। যাই হোক, তাকে কষ্ট করে আমরা হইতেছি লিফট পর্যন্ত আনি, লিফটও বা এই যে চিপা লিফটও কষ্ট মষ্ট করে ব্যাগ মুখ চাতা মাতা দিয়া তারপর লিফটে উঠি বা তারে উঠাই। আমরা 3জন লিফটে থাকি, পরে লিফট নিচে যায়, তা অন্য যারা উপরে ছিল তারা সিঁড়িতে দৌড়ায় নাইমা আসে, আইসা রিক্সা ঠিক ওই সে তার হাই হতাশে চিল্লাচিল্লিতে অলরেডি অনেক রিক্সা স্টকে থাকে, কিছু রিক্সাওয়ালারা উপরে হাজির হয় এবং তারকে ধৈর্য ওই জায়গায় রাখে। এখন সো লুঙ্গি তো নেওয়া যায় না, ভিজা লুঙ্গি, সেই জন্য একটা লুঙ্গি দিয়ে দেয় আর একটা চাদর দিয়ে দেয়, যেটা তার পরবর্তীতে লাগতে পারে এই চিন্তা করে। পরে রিক্সাওয়ালায় আর কি করবো, বসানো যেতেছে না, অনেক কম জায়গা এবং সে একটু স্বাস্থ্যবান, 100 কেজির উপরে। যাই হোক, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমার আম্মুর জন্য সবাই মাস্ট দোয়া করবেন। পরে তারে নিয়ে এখন আমাদের যাইতে আমাদের পাশে হইতেছে একটা হসপিটাল, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, এটা ডাক্তার অ্যাভেলেবেল নাই, কিন্তু জায়গা থেকে পরে মানে ইবনে সিনায় নিয়ে যাওয়াইতে হয় বা নিয়ে যায় অলরেডি, জানা সম্ভব হয় নাই, অন্য কাজে অ্যাভেলেবেল হয়ে যাওয়া লাগছিল। তারপর ওই জায়গা থেকে আমরা খবর যাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ডাক্তার মৃত ঘোষণা করে। আল্লাহ পাক সবাইকে জান্নাত নসিব করে। আমার আম্মুর জন্য মাস সবাই মন খুলে দেবে, আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন, মাস্ট আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন, আমার আম্মুর জন্য মন খুলে আমার আম্মুর জন্য দোয়া করবেন। পরে এলো ঘটনা, আগেও কয়েক জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল, বিশেষ করে আমার এক গ্রামে যাওয়ার পথে আম্মু তাড়াহুড়া করছে যে যাইতে আজকে, মানে আজকেই যাব, এটা দেরি করা যাইব না বা লেট করা যাইব না, এরকম একটা সিচুয়েশন বা এরকম একটা আমাকে মেন্টালি টর্চার করে যে পরে রেডি হওয়া লাগে এবং টাইমের আগেই নিচে যাওয়া লাগে। আম্মু চিল্লাচিল্লি কারণ রিক্সায় করে আমরা যেতে বাস স্টপে যাই, তো সে জায়গায় বাসের এত যাত্রীর চাপের কারণে বাস বা অন্য লোকগুলা যেগুলা হচ্ছে এলাকার বাইরে বা ভাড়া ঊর্ধ্বগতি এই যেগুলা যাত্রী দেওয়া সৌভাগ্য রাখে না,
তাদের নিতে চাইতেছে না, যারা দিব বেশি তারা উঠুক, এটা হলো তাদের চিন্তা। পরে আমাদের একটু আগাইলে বাস অ্যাভেলেবেল পাওয়া যাইবে এরকম একটা চিন্তায় আমরা কী করি, হাঁটা শুরু করে দিই। হাঁটাটার যুক্ত ছিল, তারপরও নিজের বিবেক দেখেন, এত মানুষ যাইব, এত চাপ হইব, এটা কিন্তু আমাদের আগে অনেক বছর ধরে হয়ে আসতেছে, আমরা টিভি চ্যানেলে দেখছি, যাই নাও থাকি। তো আমার ওই দিনই যাওয়া লাগবো। যাই হোক, সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ, যাতায়াত ভালো বিলম্ব হয়নি। রিক্সায় করে যায় এবং সামনে যে একটা ব্রিজ, মানে ফ্লাইওভার টাইপের, এই ব্রিজে, ফ্লাইওভার না এমনি ব্রিজ, মানে পারাপারের, নদী পারাপারের ব্রিজ, সেতু, ঠিক আছে। ওই সেতুতে উঠলে কি গাড়ি একটু স্লো চলে, কিছু যাত্রী এমনিও নেয়, আমরা দাঁড়াই গেছি, ঠিক আছে, যাত্রী এমনি নেয়। সেই থ্রুতে আমরা অটোতে করে হালকা উপরে উঠাম, ইয়ার সামনে এসে দাঁড়াই, এই যে জায়গার থেকে মোড় নিয়ে গাড়ি ব্যাক করে, ওই জায়গায় দাঁড়ালে অটোমেটিক একটা গাড়ি চলে আসে, সেই গাড়িতে আমরা দাঁড়ায় যাই। এবং এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয় কি, আমি আম্মুরে চিল্লাইতেছি, বাস যাবো গা, তুমি বাসের পিছন দিয়া যাও অথবা সামনের দিক দিয়ে যাও তো আগে বাসে একটু উঠো, যখন চিওর এত দূর পর্যন্ত রিক্সা অলরেডি আইসা পড়ছই, এখন আর দেরি করে কী করবা, যাইতে যখন আগ্রহ করছো বা যাই ভাই যখন, তখন তাড়াতাড়ি ওঠো, একটু তাড়াহুড়া করো, এটা আমার কথা ছিল। কিন্তু একটা মিস্টেক হয়ে যায়। পরে আমি কী করবো, এখন গাড়ি হালকা ব্যাক করছে, এখন সামনে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, ওদিক দিকে কিছু কিছু গাড়ি পারাপার হইতেছে, মানে তারা তো চাইবো যে রাস্তা বন্ধ করে তারা তো গাড়িটা ঘোরানোর চেষ্টা করতেছিল। তখন আমি দৌড় দিয়া গাড়ির সামনে দিয়া গেটের কাছে যাই, ওঠার প্ল্যান ছিল। তো হঠাৎ করে একটা বাইক চলে আসে, বাইক হালকা করে আমার লাগাই দেয়, ব্যাগ আছে ছিঁড়া, ব্যাগের মধ্যে তার হ্যান্ডেল ঢুকে যায় এবং সে আমাকে বাঁচানোর জন্য, বা সৌভাগ্য এরকম ছিল আলহামদুলিল্লাহ, সে ইচ্ছা করলে আমাকে চাপা দেওয়া বা গাড়ির নিচে নিয়ে যায়, ফেলতে পারতো। আর সেটা না করে সে আমাকে ধাক্কা না দিয়ে হালকা বাড়ি খেয়ে পাশে যে একটা স্টপেজ থাকে, গাছ লাগায় বা এরকম একটা ব্যারিকেড থাকে, সে জায়গায় অটোমেটিক পড়ে যায়, এটা ইনজুর্ড হয় বা কিছু একটা সময়। আমার মনে হয় যে সে যখন আমাকে ধাক্কা দিয়েছে তখন কিন্তু আমি দারুণ অবস্থায় ছিলাম, কিন্তু পড়ি নাই, তেমন সে ইচ্ছাগুলো কন্ট্রোল করতে পারতো, কিন্তু সেটা নতুন চালক, তো নতুন বাইক চালাইতেছে, তখন আর কন্ট্রোল করা তার পারা সম্ভব হয় না, তখন পড়ে গেছে। আর দুজন ছিল, জরিমানা চাইতেছে, বাইক পড়ে গেছে সামনের, বা এই হেডলাইট বা লেফট লাইট যে থাকে, সেই লাইটগুলো কিছুটা ইনজুর হতে পারে, জরিমানা চাইতেছে। পরে আম্মু আগায় আসে, কিছু মায়ের ধরো সিচুয়েশন ক্রিয়েট হয়, আমি আগে আসে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি এই সিচুয়েশন আমার দেওয়া হওয়ার সম্ভাবনা কম থাকতো, ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখতো, আশা করতে পারি ইনশাল্লাহ। দেখ, আমার আম্মুর জন্য মাস, তোমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবে, এরাই কিন্তু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, সমস্যা হয়নি। আমরা ঠিক মতো আবার দৌড়ায় বাসে উঠা যাই। এই হলো এই দিনের ঘটনা। মানে একটু অন্য সেন্সে থাকলেই দুর্ঘটনা সংঘটিত হয়, আলহামদুলিল্লাহ সুস্থ রাখছে, এই হলো অবস্থা। দিনকাল আলহামদুলিল্লাহ ভালো যাইতেছে, অনেকের অবস্থা আরও বাজে পর্যায়ে চলে যেতেছে। আল্লাহ যেন সবাই সুস্থ শরীর দিয়া সুস্থভাবে জীবনযাপন করতে পারে, সেই তৌফিক এনায়েত আল্লাহ পাক যাতে সবার জন্য করে দেয়। আমার আম্মু যাতে ভালো থাকে, যারা যে অসুস্থ আছে, যে কারণে ইনজুর্ড হয়েছে, তার যাতে সেই সমস্যা সমাধান হয়ে যায়, তাদের শীঘ্রই সুস্থ হয়ে যায়, ইমানের পথে আসতে পারে, আলোর দিশারি হইতে পারে, সে আশা ব্যক্ত করতেছি। আর ব্লগ এমনি অনেক লং হয়ে গেছে, এই লং আগেও কয়েকটা করছি, কিন্তু এটা একটু ঊর্ধ্বগতি বেশি লং হয়ে গেছে, তো এক ধাঁচে পারবো নাকি তা এখন আমি কনফিউশনে আছি। নাহলে বাসায় তো বসেই থাকতাম, নাহলে একটা সিনেমা দেখতাম, নাহলে সেটা নাটক দেখতাম, এছাড়া যে কন্টেন্ট বানাইতেছি একটা লং কন্টেন্ট ভালো, এখন এগুলো পোস্ট করা আমার অনেকটা বেগ পেতে হবো, নেটের অ্যাভেলেবেল আপাতত নাই বললেই চলে, অনেকটা কম, সেই নেট দিয়া করতে গেলে আমার অনেক চাপ সামাল দিতে হইব। এখন যদি আমি এই কিছু অ্যাপ্লিকেশন আনইনস্টল করে যদি আগাইতে চাই, তাহলে অন্য ধরনের একটা রিস্ক ক্রিয়েট হইব। দেখি সব মিলে যাতে ভালো কিছুই হয় সেই আশা ব্যক্ত করি। এটা যে আপলোড করতে আমার অনেক সময় লাগবে, এমনি ব্লার করবার হইতেছে, এখন এক্সপোর্ট একটা জিবি 1 GB 2 GB পর্যন্ত স্টোরেজ ফাইল হয়ে দাঁড়াইছে। ভালো আপলোড স্পিড না থাকলে পোস্ট করাটা একটু মানে একটু ডেঞ্জারাস
হইব। দেখি আগে শুরু করি একটা একটা করে। আমার এমনি 9টা জৈমা আছে, এটা নিয়ে হইতেছে 10 নাম্বার একটা কমেন্টের রিপ্লাই, এই 11 নাম্বার কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে হয়ে গেছে মনে করতে পারেন। তারপর আবার নিচে যায় সেটা আবার পইরা ওই কমেন্টের রিপ্লাইটা তো বড় করে করতেছি মনে করতে পারেন। সেজন্য মাস্ট কমেন্ট করবেন। আমি কমেন্ট করলে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য প্রচুর আগ্রহে থাকি, সেটা কমেন্ট করতে হবে। আর ওই ফেস ক্যাম ওই ওয়ালপেপার ওই কার মোবাইল হতে পারে আপনারা আইডিয়া করতে পারতেছেন। আমার একটা বন্ধুর মোবাইল, সে অন্যরকম এক এক সময় তার এক এক ধরনের চরিত্র রিভিল হইতে পারে বা এক ধরনের তারা আমরা চিনে থাকি, যেখানে যেরকম সেখানে সে ধরনের রূপ ধারণ করতে পারে। সে হইতেছে পিছনে ছিঁড়া বা পিছন ফাড়া 3 পিস পরছে। 3 পিসই মেয়েদেরকে সুন্দর লাগে বা বেস্ট লাগে বা ওরকম একটা আকর্ষণীয় পর্যায়ে হয়ে থাকে। অনেকে পড়তে চায় না, ফ্যামিলি মেম্বার অনেকেই এটাকে অ্যাভয়েড করতে চায়। আর কালো ব্লান একটা ইমেজ দেখতে পারতেছেন, এটাই আমরা সতের পক্ষে থাকবো, সবসময় ভালোর পক্ষে থাকবো। এগুলো বলার কারণ কি, অনেকে অশ্লীলতাকে প্রমোট করে, আমরা সেটাতে প্রমোট করতেছি না। আমরা যেটা সৌন্দর্য আকৃষ্ট যে ব্যাপারটা, সেটা তো দরকার আছে, কারণ দিন শেষে তো তারা আমাদের ঘরেই আসা সৌভাগ্য রাখেন। যদি আকৃষ্টই যদি আমরা যদি পিছায় যাই, তাহলে কিন্তু আমরা তাদের কাছ থেকে অনেকটা দূরে সরে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা এখন আমরা শুনেছেন মাগরিবের আজান, এখন বলতে পারেন অন্য অন্য মসজিদে আজানও তো আমরা ধারণা করতে পারি, কিন্তু এটা হয় না। কারণ হচ্ছে এই জায়গায় প্রত্যেকটা আজান দেয় হচ্ছে আগে আগে, যেমন এই যে মাগরিবের আজানটা আগে দিতেছে, অন্য অন্য মসজিদে হচ্ছে এটার পরপরই দেওয়া শুরু হয়ে যাবে। আর মাগরিবের টাইমটা এই কাছাকাছি আজানটা হয়ে উঠে, তো অন্যান্য আধা ঘন্টা পর্যন্ত 1 ঘন্টা পর্যন্ত লেটে তারা কমপ্লিট করে থাকে। আজানটা শুনতেছেন, আজানটা এক সুমধুর কণ্ঠে, আর সেই আজানটার সাথে সাথে আমার ভয়েসটাও শুনতে পারতেছেন, এটা একটা বিস্ময়কর ব্যাপার। সবার আমার জন্য মাছ দোয়া করবেন। এখন শুয়ে পড়তাম, কিন্তু ভিডিওর এই ধারণা নিয়ে কন্টেন্ট বানাইতে হইতেছে আর বেগ পেতে হইতেছে। ফোন যাতে অ্যাভেলেবেল থাকে, ভালো থাকে, সেই আশা ব্যক্ত করি। ওই ফোন থাকলে এই পর্যন্ত কন্টেন্ট বানাইছে, আমি 1 ঘন্টার কন্টেন্ট ফোন দিয়ে বানাইছি। চার্জ লিমিটেশন থাকতো, একদম লো চার্জে আইসা পড়তো, এসব কারণে ওটা বয়কট করে দেওয়া লাগছে। আর নাহলে এমনি মোটামুটি কন্টেন্ট কিন্তু যা এখন দেখতেছেন, একটু দেরি করে আসুক বা যেমনি আসুক, বা ভালো ভালো কন্টেন্ট কিন্তু এখনই আসতেছে। আমি যখন এগুলো দিব তখন বেশিরভাগ কন্টেন্ট হচ্ছে আনইউজলেস কন্টেন্ট। যাক, আপনারা অনেক সময় আনইউজলেস কন্টেন্টে বেশি ওয়াচ করে থাকেন, যেগুলা দরকার না সেগুলাই, আর যেগুলো দরকার সেগুলো অ্যাভয়েড করে থাকেন। ইনশাল্লাহ নেট কানেকশন পেলে আমি 9টা অলরেডি পোস্ট করে দেবো। আর আমাদের বেশি সময় নেই, এটা 7 নাম্বার মাস চলতেছে, কালকে থেকে 8 নাম্বার মাসে আমরা এটা মাস চলে যাব। তাহলে হাতে আমার বেশি সময় নেই, 8 নাম্বার মাস দেখতে দেখতে সময় চলে যাব। 2 মাস মতো থাকবো বা 3-4 মাস, এরকম 2 মাসে আমি 3 মাসই আপনাদের হিসাবে নিয়ে নিই। তখন আবার এইগুলো শিডিউল করতে হবে। এখন যতটুকু সম্ভব, আমি মনে করছিলাম অনেক বানাতে পারবো, এখন অনেক বানানো হয় না। আমার অলরেডি আমি 365, 66 বা 70ই মনে করেন তৈরি বানাইছি, কিন্তু এটা তো গ্রহণযোগ্যতা না। এমনি ঠিক আছে, ডেইলি একটা করে দিতে পারবো, কিন্তু আমার ইচ্ছা ছিল যে এই বছরটাই এই চ্যানেল নিয়ে মানে কাজ করা, ইগনোর যারা করতে পারি, সেটা তো আর হয়ে উঠলো না। কিন্তু আমি এটা এখন অন্য চ্যানেলে আব্দুল আসাদ যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা ছিল টেকনোলজি রিলেটেড, সেটা দরকার কাজ কিছুটা পাবলিশড আছে, অ্যাভেলেবেল আছে, ওইটা অ্যাভয়েড করে এই জায়গায় কন্টেন্ট বানানো লাগতেছে। ধরতে পারতাম, কিন্তু ওটা কিছুটা ভিউ হয়, এমনি রিচ ভালো মোটামুটি, ওটাও হালকা পাতলা কিছু পোস্ট করবো ডেলি। এবার তো 300 জায়গায় আছে, এটাও যদি 400 হয় তাহলে মনে করেন আমি সহজ একটা আপনাদেরকে হিসাব কমপ্লিট দেখা যাবে। 300, 400, 500, 600, 700 পরে ইনশাল্লাহ এটা ক্লোজ নিয়ে আসা সম্ভব হবে। ওই জায়গায় তো টুকটাক বানাইতে থাকবো।
একটা গেমিং নিয়ে আগ্রহ আছে, ওকে দিয়ে যদি কাজে লাগানো যায় সেটা দেওয়া হবে। আর টেলিভিশনে আপাতত ক্রেজ দেখতেছি না, সেই জন্য আপাতত এটা কিছু কন্টেন্ট দিয়ে আবার ফিউজে রেখে দিই। এটাই পড়াশোনা আপাতত। এই স্যারেরকে অনেক মিস করব, স্যারের তো বিদেশে চলে যেতেছে, বিদেশে পড়াশোনা মানে বিদেশে বেশি ডিগ্রি, বেশি বড় ডিগ্রি অর্জন করার জন্য সে বিদেশগামী হচ্ছে। এটা ভালো। এই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে সে এতদিন ছিল, সেই প্রতিষ্ঠানে নিজেকে আপডেট করার জন্য বা নিজের এই ক্যারিয়ার বিল্ড বা নিজের বেশি এক্সপিরিয়েন্স থাকা, এর জিনিসটা থাকার বেশি যাতে হয়, এক্সপিরিয়েন্স সময় কাল বেশি থাকে, এর জন্যই তো সে জায়গায় বেশি সময় ধরে থাকা। অনেক মাস পর্যন্ত তাকে স্যালারি না দিয়ে জায়গায় লাগিয়ে রাখানোর লাগছে। এটা দুঃখজনক, কিন্তু তার এটা এই জায়গায় সে একমাত্র ছিল, তাকে যদি এক্সপিরিয়েন্সটা সে গ্যাদার করতে পারে। সে ফাইনালি কইরা এখন বিদেশে বড় ডিগ্রি বা বড় কিছু আশা করে যাচ্ছে। এটাই আমাদের জন্য শুভকামনা, এবং তাকে মিস করবে। তার সাথে একটা ম্যাডামও সুইচ করে চলে যায়, তারা মানে ক্লোজ ফ্রেন্ড, এবং তারা এই জায়গায় এন্ট্রি দুজনে মনে হয় একসাথেই শুরু করে এবং দ্য এন্ডিং একসাথে হয়ে আসে। এটাই আর আমাদের ফ্রেন্ড সার্কেল কিছু কিছু জায়গার থেকে মিস্টেক বা মিসিং হয়ে আসতে পারে, কারণ এই জায়গায় যে আমাদের পিয়ন যাকে এই জায়গায় রোস্টিং এই টাইপেরকে নিলাম, ঠিক আছে, ও আপাতত এই জায়গায় কোর্স করতেছে এবং থাকা অনেক দূরে, তো তার মানে হোম টাউন, সে জায়গা থেকে তো অ্যাভেলেবেল না প্রতিষ্ঠানগুলো। এখন এদিকে পড়ব সেই থ্রুতে আসে, এবং থাকার জন্য তো জায়গা প্রয়োজনই, তখন থাকতে তো এক্সট্রা খরচ, এরকম একটা চিন্তা। এই জায়গায় থাকার জায়গাও আছে, চিন্তা করলো চাকরি করি, সেই টাকা দিয়ে খরচ করি, পড়ি, খারাপ কি? তাই চিন্তা করে সেই জায়গায় অ্যাক্সেস নিল। এটা ভালো, এই ধরনের চিন্তাধারা এখন থেকে সে রাখছে, এটা আসলেই অনেক বড় বিষয়। যে ওর কথা বলতেছিলাম না, ছবিটা কিন্তু সুন্দর হয়েছে। আমার মনে হয় ওই যে 20 টাকা করে নেয় না ছবি তুললে, 5টা 100 টাকা, 10টা 200 টাকা, 200 টাকাই করে মানুষ, 100 টাকা করতে চায় না। একদম যদি ফ্রি থাকে তখন ছবি তুলে দেয়। ছবি মনে হয় ওইটা দিয়েই, মানে আমাদের ক্যামেরা মোটামুটি কারটা তুলছে, মোটামুটি ভালোই দেখা যায়, আর ওইটা দিয়েও ভালো মনে হয়। আমার মনে হয় ফোন দিয়ে একটু এক্স বা 3x জুম দিয়ে তুলছে, এই জন্য পিছনে ব্লার হয়ে সুন্দর একটা ইমেজ জায়গায় জেনারেট হয়েছে। আর লেকের পাশে এগুলো হইতেছে সবই সেলফি ক্যামেরা, তো এর জন্য হইতেছে এরকমভাবেই প্লে হইতেছে। আর পিছনেরা বইসা সবার সাথে ছবি তুলছে, এটা সেলফি টাইপের, কিন্তু হচ্ছে অন্যমনস্ক বা আলাদা একটা ফেস ইমেজ বা হইতেছে ফেসের একটি স্ট্রাকচার দিয়ে ছবি তোলা হইলো। আর এখন অন্য অন্য যে মসজিদগুলো, সেই মসজিদগুলো আজান অলরেডি শুনতে পারতেছেন। আর আমার এটা এক্সপোর্ট দিতে প্রচুর সময় লাগবে, মনে করেন আগে যদি সময় যতটুকু লাগছে তার দ্বিগুণ সময় লাগবে। দেখতে দেখতে চলে যাব, এটা প্রেশার না, কিন্তু অনেকদিন পরে ধরছি তো মোবাইল, এমনি স্লো কাজ করতেছে। এটা অনেক চাপ নিয়ে আছে, কারণ এটা তো হারাই গেছিল গা, একদম চলেই যেত। তাই আমি অনেক কষ্ট করে নিজের অনেক উদ্যোগ নিয়ে এটা ফিরে আনছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তার কারণে আমি বানাইতে পারতেছি, ভিডিও হইতেছে। এখন এটা যেই চোরে নিছে বা যেই লোকটা নিচ্ছে এবং যার কাছে সেল করছে, সে একটু মোবাইল সম্পর্কে অ্যাডভান্স ধারণা রাখে এবং ভালো। সে কী করছে, তার মনে হয় স্যামসাং আইডি চাইছে, সে সাথে সাথে খুলে ফেলছে, হইতে পারে, না হইলে সে তার কোনো আগে কোনো ফোন কিনছে বা এরকম হ্যান্ড ওভার করছে, সেই জায়গায় থেকে মনে হয় স্যামসাং আইডি লাগাইছে। এবং ওইটা ফ্ল্যাশ, ওটার পাসওয়ার্ড আমি জিমেল হ্যাক করে সেটা সংশোধন বা ওরকম কিছু চেষ্টা করছিলাম, অনেক সম্ভব হয় নাই, পাসওয়ার্ড অনেকবারই চাইতেছে। এখন এটা ফ্ল্যাশ মারতে হবে, হার্ড রিসেট দিতে হবে, কিন্তু আমার আরও ফোন যেগুলো আছে, একটা ফোন অলরেডি ডেটের পর্যায়ে, 2টা ফোন, 3টা দিয়ে মোটামুটি কাজ চালাইতে লাগতেছে। আমি চিন্তা করতেছিলাম যদি কয়েকদিনে সম্ভব যদি হয়, ফোন অ্যাভেলেবেল করে
তারপরে এই জিনিসটা ক্লিয়ার করার, কিন্তু সেটা হয়ে উঠতেছে না, সম্ভব হইতেছে না। আমি আশা যখন আছি কিছুদিনের মধ্যে যদি সম্ভব হয় ইনশাল্লাহ আমি এটা উন্নতি করব ইনশাল্লাহ। আর ফোন যখন আছে অ্যাভেলেবেল করা, অনেকে তো গেম খেলে টাইম স্পেন্ড করে, আমি নাহলে এগুলাই করলাম। এবং মোবাইলে চাপ দিতে হইব, যখন গেম খেলা তখন তো চাপ পড়েই, এমনি হারানোর চেয়ে কিছুটা আমরা যদি এভাবে ইনভেস্ট করি তাও ভালো আগাইতে পারা যাইতে পারে। আরেকটা যে ব্যাপার সেটা হইতেছে যে আপডেট চাইতেছে। এখন কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন হইতেছে 15 চলতেছে, 15 চলতেছে, সামনে হইতেছে 16, 17 এগুলো আপডেট আসবো। এবং হইতেছে প্রতি বছরই আপডেট আসবে, এটা প্রায় 5 বছর বা 3-4 বছর এরকম। বা অ্যান্ড্রয়েড এখন মনে করেন 2018 সাল পর্যন্ত এর আপডেট আসবো, ঠিক আছে। মানে অনেক রেঞ্জ, ভালো একটা সময় পর্যন্ত এটা আমাকে এই জায়গায় লাইগা থাকতে হবে, এই জায়গায় এই ফোন ইউজ করার জন্য, ব্যবহার উপযুক্ত করার জন্য সে সার্ভিস দিতে পারবো, মানে সার্ভিস দিয়া থাকবো। দেখি ইনশাল্লাহ যাতে হায়াত পায়, এই কারণে তো ছুটিয়ে যেতে হয় না। আলহামদুলিল্লাহ আবার ফিরে আসা সম্ভব হয়েছে। আম্মু কষ্ট করে আনছে, চেষ্টা করছে, এই জন্য বানাইতে পারতেছে। এটা সব ক্রেডিট আম্মুর জন্য, বা আম্মুকে সব ক্রেডিট দেই। তা না হলে সম্ভব হতো না, আমি আগ্রহ করে পারতামও না, আনতামও না। থ্যাংক ইউ সো মাচ মা। আমার জন্য মাস সবাই দোয়া করবেন, আম্মুর জন্য সবাই মন খুলে, আমার আম্মুর জন্য আমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করবেন, আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করবেন। আর আপাতত কিছু ফ্রেন্ড চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, বছর খানি পার হইতে যাইতেছে। তা না হইলেও কাছাকাছি। তো আবার কিছু ফ্রেন্ড যাওয়ার জন্য আবার মনোযোগী হইয়া, কিছু ফ্রেন্ড আবার মনোযোগী হইতেছে চলে যাওয়ার জন্য। কিন্তু আমরা যারা আছি বর্তমানে তারা জায়গায় কন্টিনিউ করার ইচ্ছা নাই বললেই চলে। অনেকে এটা নিয়ে অনেক কনফ্লিক্ট আছে, অনেকে চিন্তা করতেছে যে ভালো হয় না, কারণ টিচাররা চলে যেতেছে, কয়েকদিন পর কি প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যায় নাকি, এটা নিয়ে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিন কাটানো লাগতেছে। তারপরে যাতে পড়ার সেই ভালোই হয় সেটাই আশা করি, ব্যক্ত করতেছি। আর এটাই, এই জন্য আপাতত আমরা এটা সংকীর্ণতার মধ্যে আছে। আশা করি এটা হইব না, আমরা যে প্রতিষ্ঠানে একসাথে আছে এটা আমরা দীর্ঘদিন বা দীর্ঘস্থায়ীভাবে থাকবো, এটাই। আর মশায় কামড়াইতেছে প্রচুর, মজা সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবে আজান হইল, সেটা তো আপনাদেরকে প্রথম দিকেই ক্লিয়ার করে ধারণা দিছি। আর এটা হিসাব হলো করা হিসাব, আর মেয়েরা এলাকার মধ্যে শীর্ষে, সেটা আর দ্বিতীয়বার না বলা দরকার কি। আর মানে এই যে হইলো না, এটা আরও 1 ঘন্টা হইব, মানে হইতেছে আমার এই জায়গায় 1 ঘন্টা 30 মিনিট, মানে 2 ঘন্টা মোটামুটি মনে করেন 2 ঘন্টা লাগবই। আর এক্সপোর্ট হতে তো পুরো তো আধা ঘন্টা লাগবেই, মানে 2 ঘন্টা বলা যাইতেই পারে, তা হালকা বেশিও হইতে পারে। এটাই, অনেক সময় টাইম অনেক মনে হয় যে যাইতেই আছে, তেমন তাড়াতাড়ি চলে যায়। আর অনেক সময় অনেক ধীরগতিতে যায়, নিজের চিন্তাধারার উপর বেশি এফেক্ট ফেলে। হ্যাঁ, অনেক সময় মেন্টালি আপনি যদি মনে করেন টাইমটা এখন আসতে যাওয়া দরকার, স্লো যাওয়া দরকার, তাহলে স্লোই যায়। আবার যদি আপনি মনে করেন না তাড়াহুড়া দরকার, অনেক তাড়াহুড়া যেতে, ওই ধরনের চিন্তা ভাবনা রাখেন, তাহলে মনে হইতেছে তাড়াতাড়ি যেতেছে। এটাই পোলা, মানে লিপস্টিক দিয়ে কী করে আমার ইমেজটারে পুরো বাদ করে দিয়েছে, বরবাদ মুভি দেখছেন, বরবাদ হয়ে যাচ্ছে। এবার মেসেঞ্জারে প্রচুর সময় দেওয়া থাকে, আর গ্রুপ নিয়ে সারাদিন পড়ে থাকে, সে জায়গার থেকে আলাপ আলোচনা কত ধরনের ডিসকাশন করে থাকে তারা। এটাই ওই জায়গায় আপাতত মাল সাবানা আছে, তো সেজন্য রিস্ক নিতে আসি না। ওই জায়গায় যদি আমি নিয়ে চলে যাই এতগুলা মাল সাবানা নিয়ে, তো যদি বিপদ আপদ হয়, সেই জন্য জায়গাতে আবার সমস্যা আছে। এই জায়গায় যে নাই তা না, কিছুটা হেফাজত থাকা যায়। একটা ট্রাঙ্ক থাকলে আমি আর চিন্তা না করে নিয়ে যেতাম, এখন ট্রাঙ্ক তো নাই, ট্রাঙ্ক অ্যাভেলেবেল করে তারপরে জায়গায় নিয়ে যাওয়া লাগবে ঈদগাহ থেকে, সেটা তো দেখতে পারতেছেন। এটা অনেক মাস হয়ে গেছে, কয়েক মাস আগের ইমেজ, একই পাঞ্জাবি সে সব জায়গায় পরে থাকে, এবং সেই পাঞ্জাবির মধ্যে দাগ থাকেই, খাবারের দাগ বলেন, এবং সে
রেজিস্ট্রেশন ফি দিছে, এবং হচ্ছে আমাদের যে মিড টার্ম পরীক্ষা হয় 3 মাস বা 6 মাস, 6 মাসের তো কোর্স, আর এমনি হচ্ছে 3 মাসের মিড টার্ম পরীক্ষা, ওই পরীক্ষার জন্য 500 টাকা করে চার্জ করছে, পরীক্ষার ফি বলা চলে। পরীক্ষার ফি ওটাও দিছে, কিন্তু পরীক্ষা দেয়নি। পরীক্ষার সময় বেশি একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, সেটা আগে ব্লগগুলোতে আমি শেয়ার করছিলাম ক্লিয়ার কইরা। যদি স্ক্রল করেন তাহলে ক্লিয়ার করবেন। ব্লগ শ্যুট করা হয় নাই, কিন্তু ঘটনা কি তা আমি ক্লিয়ারলি বলছি। এরকম কোনো ফুটেজ দিয়া না, কিন্তু এরকম কিছু ইমেজ আসছিলো, কিছু আগের কিছু ক্লিপ আসছিলো, সেগুলোর উপরে ধারাভাষ্য টাইপের বা হয়তো স্টোরি টাইম ব্লগ, ওই দিনের ঘটনা, সেগুলো ক্লিয়ার করে দেওয়ারই ওই ওই ক্লিয়ার করে দিছি। তো বলছি ওগুলা ক্লিয়ার করবো না ওই সময়। সমস্যা সে যে এই পরবর্তীতে রানিং করবো বা এবার বোর্ডের একটা পরীক্ষা 2 ঘন্টা পর্যন্ত দিব, এটা অনেকটা আনসার্টেন না হওয়ার সম্ভাবনা 100% ছিল, কিন্তু সে একটা দেওয়া 2 ঘন্টা পরে বেরিয়েছে। এটা দিতে পারছে এটাই বেশি। অনেকে বলে, যেমন টিচারও বলছিল যে আমি জামুকা, কিন্তু তার কথা টিচারের কথা আকাশ পাতাল একটা ব্যাপার আছে। টিচাররা অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক বিষয় ভাইবা তারপর বলে, কিন্তু সে তো উদাসীনতা অন্য চিন্তা করে মানে বলার মতো করে বলে দিছে যে হ্যাঁ জামুকা এরকম। কিন্তু টিচাররা হইতেছে পুরা কাজ আগে ওইটা সমাপ্ত করছে, যে বিদেশের পাসপোর্ট ভিসা, যে স্টুডেন্ট ভিসাগুলা, এগুলা আগে তৈরি করে এবং সেগুলো অ্যাপ্রুভেবল রাইখা অ্যাপ্রুভ করে তারপর আমাদেরকে নিউজ দিচ্ছে পরবর্তীতে যে যাওয়ার সম্ভাবনা, যাবো আমি এরকম। আর সে হলো উদাসীন, তার একটা দুর্ঘটনা হয়েছে, সে চিন্তা করছে যে এরকম এখন আর কন্টিনিউ করা সম্ভব না, পরে সে দাব বলে ফেলছে। আর অনেক অ্যাপ্লিকেশন এখন ইউজেবল, অনেক এআই আপডেট নিয়ে আসার কারণে অনেক অ্যাপ্লিকেশনের অনেক সুবিধা দেওয়া থাকে, যার মধ্যে মেসেঞ্জার অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে। এটা আমি ফেসবুকে ডাউনলোড দেখলাম প্লে স্টোরে প্রায় 10 বিলিয়ন। এই জায়গায় এই জিনিসটা যে কাউন্ট করে, এটা অনেকটা এরকম কাউন্ট করে, যেমন আপনি একটা ফেসবুক ইনস্টল করছেন, আপনি তো করছেন, করার পর এটা যদি আনইনস্টল করেন কোনো কারণে, আমরা তো ওল্ড থেকে এই ফোন চালাই, যেমন আমার একটা ফোন 7 ইয়ার্স 8 ইয়ার্স এরকম, তারও বেশি সময় দিয়ে অ্যাক্সেসেবল, তখন একটা নামাইছি আবার ফ্লাশ মেরে আবার, তাহলে এই জায়গায় আমি হইতেছে 100 বারের উপরে ফেসবুক নামাইছি, ডাউনলোড করছি, আবার আনইনস্টল করছি, 100 বার আমার কাছ থেকেই ওই জায়গায় এন্ট্রি হয়েছে 100। এরকম তো অনেক অসংখ্য অগণিত। তারপর একটা ব্যাপার আছে, যেমন একজন কিন্তু একটা ফোন ইউজ করে না, যেমন এই শুরু থেকে শুরু করলে একটা, 7 বছর পরে একটা, অনেকে 2 বছর পর পর চেঞ্জ করে, তখন তাদের কি করা লাগে, এই যে ফেসবুক তো লাগেই, ফেসবুক তো এখন ইউটিউবের মতো ফেসবুকও প্রত্যেকটা ফোনে অ্যাভেলেবেল থাকেই, করা দেয়, কিন্তু যে আপডেটের সময় যে অ্যাক্সেসটা, আপডেট দিব নাকি, তখন এটা ডাউনলোড কাউন্ট করে ফেলায়। তো এই হিসাবে কিন্তু অনেক মানে হইতেছে 10 বিলিয়ন, ইউটিউবে তো আরও বেশি সংখ্যক কাউন্ট হয়েছে। আর এই ক্লিপ বিদেশি মুভির কিছু ক্লিপ, আর কি টেক্সট টু ইমেজ, ইমেজ টু টেক্সট, প্রথমে টেক্সট দিয়া ইমেজ বানাইবেন, তারপর ইমেজ দিয়া টেক্সট দিয়া সেটা দিয়া ভিডিও কনভার্ট করা যায়, অনেক ওয়েবসাইট আছে, শিখতে চাইলে কমেন্ট করবেন, বাস যেরকম কমেন্ট করছে এরকমই করবেন, তাহলে আমি আইডিয়া করে নেব যে আপনারা দরকার জানতে চান। ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড মানে স্পিড বেশি, এগুলো তো আগে ক্লিয়ার করা লাগছে, আর অনেকদিন পরে বসার কারণে একটু বেশি সময় নিয়ে বানাইতেছি। এগুলো পোস্ট করতে যে আমার অবস্থা একদম 12টা, নেট অ্যাভেলেবেল নাই, নেটের অনেকটা প্রবলেম, অনেক ক্রাইসিস, কয়েকদিন ধরে অনলাইনে ঢুকি না, তার কোনো হদিস নাই, 2 মাস 1 মাসের কাছাকাছি হয়ে গেছে, ঢুকলে বোঝা যাবে যে লাস্ট কবে ঢুকছি। আর মেসেঞ্জারে তো অনেক কিছু জমা আছে, এগুলা ফ্রি করা লাগবো, নইলে হারাই লাগবো। বলাবান আবার কী করে পাঠায়, মনে করছেন পাঠাইছে, পরে আমি ওয়াচ করি নাই বা হইতেছে শো হয় নাই, পরে কী করে রিমুভ টু অল করে দেয়, রিমুভ তার ওই জায়গা থেকে করেছে না, ওই জায়গা থেকে গেছে, কিন্তু বেশি আপডেট জানে বেশি, তখন কী করে রিমুভ টু অল করে দেয়, মানে তার কাছ থেকে আমার কাছে, দুজনের কাছ থেকে রিমুভ করা। আর এটাই টেক্সট টু করতেই থাকে, টেক্সট টু করেই,
টেক্সটটা বেশি করে, আমি ভয়েস বেশি প্রোভাইড করি। তাহলে আমি অনেক ভয়েস টু টেক্সট আছে না, বলার সাথে সাথে লেখা চলে আসে, ওগুলো বেশি ইউজ করলে কিছুটা আপনার কাজে গতি বাড়ে। আর এটা গুগল ট্রান্সলেটটা আমি বেশি প্রেফার করি। আর ট্রেনের কথা বললাম, এটা আগে ছাদে উঠতো, ওই যে উঠার সুবিধা ছিল মালসাবানা, কিন্তু উপরে যে তার যাতায়াত, গাছপালা, অনেকে ডালপালার কারণে গাছপালা ছায়া পড়ে একদম, তো কেউ এরকমভাবে দৃষ্টি দেওয়া সম্ভব না, গাছ কেউ কোন দিকে উপরে আছে পড়ে আছে, এটা সম্ভব না। কিন্তু আবার ট্রেন হইতেছে ব্রেক করা একটু সময় সাপেক্ষ, এবং অনেক দূর থেকে এটার ব্রেক স্টার্ট করে দিতে হয়, যে ব্রেক চালু করে রাখতে হয়, একদম টাইম মতো যায়, সে জায়গায় যায় স্টপ হয়। যদি আপনি হঠাৎ করে তো আর ব্রেক করা যায় না, বাসের মতো বা লোকাল গাড়ির মতো না, এর লেগে বেশি দুর্ঘটনা ঘটছে আগে। এখন এরকম একটা টেকনোলজি নিয়ে আসছে, যেটার কারণে খুব ইজিলি ব্রেক করা সম্ভব হইতে পারে, যদি এখনও দেখা সৌভাগ্য হয় নাই, যদি দেখা যায় তাহলে জানা দিতে পারবো। ওই যে ওর হোম পেজ দিকে বা ওয়ালপেপার দেখে তো আইডিয়া করে নিতে পারতেছেন যে এটা ওর ফোন। ওয়ালপেপার কিছু নিচের অংশ দেখা গেছে, কিন্তু ক্লিয়ার ইমন অন না, কিন্তু ক্লিয়ার করে দিলাম তাহলে ধারণা পেয়ে যেতে পারে। ও গ্রুপে অনেক সব কিছু নিয়ে আর ডিসকাস করে, যে কোনো বিষয়, কলেজের বিষয় হোক, কারো বিষয়ে মতামত দেওয়ার জন্য ওরা বেশি ইউজ করে, এবং ঝগড়া বিবাদও পর্যন্ত চলে যায়। যে আমি আগে যে ওই ছবি দেখা বা ওই ইয়ার কথা যে বলছিলাম, সে কী করেছে, বেশি একটা আগ্রহ নিয়ে বসে থাকে যে তারা কেউ একজন কিছু জানাইব, যেমন মনে করেন পরীক্ষা চলতেছে বা ক্লাস কবে কয়টা বাজে, এগুলো যদি জানায় তাহলে ভালো হয়। সে চাইতেছে কেউ যাতে তাকে বলে দিয়ে আমাকে একটু সুবিধা বা সুযোগ করে দেওয়াটা, কিন্তু অনেকের ইগনোর করতে চায় না, কোনো কিছু মনে করতে পারে, ওগুলো ভেজাল বাজে। এখন হইতেছে তার ওদিকে অনেক জমি জমা আছে, এবং হইতেছে তার বাবা মুক্তিযোদ্ধা, এবং সে তার ভাই এর কারণে হচ্ছে একটা পুলিশ অফিসারের মতো পদে ঢুকতে পারছে সহজে। এটা বড় একটা, সেই কারণে একটু সে নিজেকে একটু পাওয়ারফুল দাবি করতে পারে। এটা নিয়ে পোলাপান একটু বেশি এই থাকতে চায় না, কারণ থাকবো না তো বদ্ধকারে, এরকম একটা সিচুয়েশন তারা তুলে ধরে, যে না আমরা কেন দাবিয়ে থাকবো, আমরাও দাবায় চলবো। এই যে ও বেশি চেষ্টা করে সবাই যাতে মন মালিন্য সুন্দর বা থাকে, কিন্তু অনেকে আছে বেশি এক্সট্রিমলি, তারা হইতেছে বেশি না কেন আমি দাববো, কেন আমিও দাবাবো, এরকম একটা কনফ্লিক্টসে তারাও চেষ্টা করে যে আমার সাথে তর্ক শুরু হয়েছে, আমি সেটা হইতেছে এটার প্রতিবাদ করব, জিতে না, কিন্তু ওই যে দিন শেষে সে চিন্তা করে যে ইসলাম ইমান যেই ব্যাপারটাগুলো, এগুলা যাতে প্রমাণিত হয় সেগুলাই সে চিন্তা করেন। বেশিটা সে ইসলামপন্থী হয়ে যাইতেছে, কারণ ইসলাম ছাড়া আগানো বা পিছায় পড়া অনেক হয়ে যাওয়া যেতে পারে, পিছায় পড়া হইতে পারে, সেজন্য সে বেশি আগানোর হজ করে আছে, মানে উমরা হজ, এটা অনেক বড় বিষয়। তো এই কারণে এই জিনিসগুলো তারা অ্যাকসেপ্ট করে বেশি, যে বেশি তারা ছাড় দেওয়া দেয়। এখন কিছুটা শক্তপোক্ত হয়েছে, কারণ ওই যে দিন শেষে কিন্তু টাকার হিসাবটাই ওই জিনিসগুলাই কাজ করে, এখন তো ইনকাম নাই। সে হইতেছে আগে সরকারি ওই যে দালালি টাইপের কাজ করতো যতটুকু ধারণা পাই, বা পুলিশ হিসাবে এখন দাবায় বেড়াইছিল, এখন চেষ্টা করছে এগুলো থেকে ফিরে আসা, অনেক ট্যুর দিচ্ছে, অনেক জায়গায় ভ্রমণ করছে। অ্যাটাচমেন্ট ছবি কম দেখা গেছে, দেখা মনে হইতেছে যে ওরা কম না ঘুরছে, এমনি ছবি অ্যাভেলেবেল করে না, তুলে নেয়, এখনও তো করতে চায় না, এফোর্ট দিলে বা চাপ দিলে তারপর ক্লিক করা হয়ে ওঠে। আর এটা চারদিক দিয়ে দেওয়ার কারণ বসবো তো মানুষ, ঢেলান দেওয়ার প্রয়োজন আছে, এই জন্য এটা ক্লিন করছে। আর দেওয়ান সব সম্ভব, মনে করবেন টেক্সট দিবেন, এমন একটা ইমেজ দিবেন, ইমেজ দিয়ে টেক্সট দিবেন, টেক্সট দিলে সেই টেক্সট অনুযায়ী সেই ইমেজ থেকে আপনার ইমেজটা ওটার উপর বসে, যেটা জেনারেট করে দেবো সেটাই পারফেক্ট জেনারেট হবে। আর অনেক সময় কুরবানির যে বিষয়টা, এটা 7 ভাগ 2 ভাগ 3 ভাগ 7 ভাগে গরু
উটও ওই সেম 7 ভাগ, মহিষ কিন্তু ছাগল নিজেই দেওয়া লাগে। এটাই গ্রামগঞ্জে নিজের পশু বড় করে করাটাই মানে প্রেফার, বেশি সোয়াবের কাজ, পছন্দনীয় বিষয়, পছন্দের জিনিস। আর যেটা ভালো সেটাই তো পছন্দ করে মানুষ, তাহলে সেটা যদি আপনি দীর্ঘদিন করেন তাহলে সোয়াবের ভাগিদার বেশি। আর এটার অনেক অনেক সব এটা রমজানের 30 রোজা আর কোরবানির এই যে আপনার ত্যাগ শিকার, এটাই রমজানের 30টা রোজা, আর ওই জায়গায় হচ্ছে ত্যাগ ত্যাগ যেই ত্যাগ নিজের পছন্দনীয় প্রাণী। অনেকে তো কোরবানির 7-8 দিন পর্যন্ত নিজের কাছে রাখে প্রাণীরা, এটা ভালোবাসা তৈরি হয়, এটাও ত্যাগ। আর এটার পরে আসলো ফ্রেন্ড। কোরবানির সময় আমাদের অতটা আমি চাপ নেই, আমি কলেজে অ্যাভেলেবেল আসছিলাম না, 2-3 মাস ধরে যাই না। এর লেগে স্যারে আমার কয় কি, এই তুমি খুব উপবৃত্তি নিতে চাও? আমি কই কি দিলে তো ভালো হয়, তাহলে আসতে হবে, তুমি 3 মাস আসছো নাই, উপবৃত্তি তো পাইবা না। তারা এই জায়গায় কি একটা করে, পলিটিক্স করে, যে তাদের কথা বড় এমনি গুরুত্ব দেয়, যে টিচাররা তো মিশা কথা বলবো না। আমরা তো ওটা মিশা কথা, কি খাতা কলমের কথা, তো সমস্যা হয় না। তাহলে প্রেজেন্ট কইরা তারা আবার সেটা আবার বোর্ডে দিয়ে দেয়, তাহলে সমস্যা হয় না, যে হ্যাঁ সে আসছে নিয়মিত, সমস্যা হয় না, তাহলে আবার ওরা অ্যাকসেপ্ট করে ফেলায়। এটাই ওই সময় বেশি অ্যাভেলেবেল করে নিয়েছিলাম, এই লেগে যাওয়া আসা হয়নি। আপাতত যাওয়া আসার চেষ্টায় আছি, এটাই। লেগের পরে ছবি দেখতে পাচ্ছেন, ওদিকে আপাতত ওরকম নিউজ নাই। আর ওদিকে আমার একটা টাউন হল আছে, ওই জায়গায় মসজিদ এমনি মোটামুটি বড়, বসার সুযোগ আছে, সামনে মাঠ আছে, খেলার এমনি সমস্যা করে না। আমাদের জন্য তো কেউ এরকম ব্যারিকেড দিব না, এরা ওই জায়গায়। আর আমাদের যে প্রতিষ্ঠান আছে না, এটার উপরে একটা মাদ্রাসা উদ্বোধন হয়েছে, মোটামুটি রাস্তার পাশে হিসেবে চলবো মনে করে দিছে। কিন্তু যে আমাদের এই প্রতিষ্ঠানটা, এটা অনেক বছর হয়েছে, তারা উপরে নিচে 2টা ফ্লোরের ভাড়া টানছে অনেক সময় পর্যন্ত। এখন সে না উপরেটা ছাড়ছে, সেই সুযোগে তারা নিছে, বা বলছে যে এরকম একটা আমাদের অফার আসছে, আমরা যদি দেন তাহলে তারা বেশি আমাদের ভাড়া দেব, বা যেই অ্যাডভান্স তারা আমাকে বেশি দেব, এরকম একটা অফারে তারা ছেড়ে দিচ্ছে, এরকম আমার যতটুকু মনে হয়। তারা মাদ্রাসার উদ্বোধন করছে না, সেদিন আমাদের আসলে পরীক্ষা দিয়ে আসছি, আইসা দেখি যে বিরিয়ানি দিতেছে, কিন্তু আমি যাই দেখি কি যে আমাকে রুম বা 2য় তলায় যে আমাদের ফ্লোর, সেই থাই এবং গ্লাস দিয়ে লাগানো থাকে, ওই যে লাগানোই। ওরা যে কই গেছে, যে আগে ব্লগগুলোতে কইছি না, ওরা গেছে হইতেছে ওই আশেপাশের সরকারি জায়গা বেশি ঘোরা, মানে হইতেছে অনেক পুরানো স্থাপনা বেশি ওদিকে দেখতে গেছে, ঘুরতে গেছে, ছবি তুলতে গেছে। ওগুলো তো আমার আর দিব না, তাই ওগুলা তুই দেয় পাইলে তো ব্লগে এন্ট্রি দিয়ে যেতেই পারে। ওদিকে আইতে দেরি হইব, আমি জানছি যে অনেক দেরি হইব। তখন কি করছে, আমি গেটে অনেকক্ষণ নক করছে, চিন্তা করছে কি ভিতরে আছে নাকি বাইরেই আছে নাকি এখন আহে নাই, 3টা চিন্তায় আসছিলাম। কিন্তু একজন উপরে থেকে নামতাছিল বাড়ি বুড়ি নিয়ে, তারা জিগাইলাম, বলেন তো যে কেউ আসেনি, দেখেন তো। হে কইল কি, যখন বাইরের দিক দিয়ে লাগানো তাহলে মনে হয় এরা ঢুকেই নেই, ভিতরেই ঢুকে নেই। তাহলে বোঝা গেল যে ওরা বাইরেই আছে, তাহলে অনেকক্ষণ পরে আসবো। এমন তো অবস্থা খারাপ, মনে করছিলাম উপরে যে অর্ডার দিব, একটা পার্সেল দিব, বাস মোটামুটি দুপুরের একটা ডিনার না কি জানি বলে, ব্রেকফাস্ট, একটা লাঞ্চ, দুপুরে লাঞ্চটা নিলে হয়েই গেল। এই চিন্তায় গেছিলাম। পরে দেখি কি না ভাই, কিটগুট লাগাই না, বাইরে আর কই যাবো। পরে আমি সাহস করে 3তলায় গেছি। 3তলায় দেখি উদ্বোধন চলতেছে, সবাই যার যার পলিথিন প্যাকেট নিয়ে নামতেছে। আমি যাই কই কি, দেন তো একটা প্যাকেট দেন তো, যাই সাহস নিয়ে গেছি। একটা পিচ্ছি ওই সুযোগে গেছে এবং যাইয়া বাটিটা নিয়ে এসছে। ওর পর আর একটু সাহস পাইছি এবং
আমি যে বাড়িটা সংগ্রহ করি এবং হইতেছে কই বইয়া খামো, এটা কীরকম না, বাসায় তো আর যাবো না। আর আমি ব্যাগও রাখছি ওর রুমে, তাহলে ব্যাগটাও তো আনতে হইব, ব্যাগ না নিয়ে যাই কেমন, এরকম একটা সিচুয়েশন বা এরকম একটা চিন্তা রাইখা বা চিন্তা করে আর আমি দেরি করি নাই। দেরি না করে ক্রিস্টিয়ানো রোনালদো CR7 সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার বা খেলোয়াড়, ফুটবল টিমে বেশিরভাগ। আর যে জায়গায় ছিলাম ওই পরে ওদিকে গেছে, পরে আমি কী করছি, টিফিন বাড়ি নিয়ে উপরে গেছি। উপরে তো খাওয়ার বসার জায়গা নেই, কী খেতে পাবে কী খাম। পরে ওদিকে একটা মসজিদ আছে, টাউন, অনেকে চিনা থাকবেন, নাম না বলি। ওই মসজিদে যে বৈশাখ খাইছি, খাই নামাজ কালাম পড়ে অনেকক্ষণ রেস্ট নিছি। ওরা দেখি কি না পরে কিছুক্ষণের মধ্যে চলে আইছে। আমি আর চিন্তা করে কই কি আর মনে হয় পরে আইব, পরে কি না দেখি আয়া পড়ছে। যাই তারপর ওগুলো আগে কনভারসেশন কইরা দেখা সাক্ষাৎ কইরা তারপর হইতেছে বিদায় নেই এবং আয়সা পড়ি। আর খাইয়া দেয়া ব্যাকপ্যাক নিয়ে অলরেডি ওই জায়গার থেকে আয়া আর ওই ক্যাম্পাসে ঢুকে নাই বা রুমে ঢুকে নেই, আর রুমে বা কলেজে ঢুকে নেই, ওই জায়গার থেকে যার যার মতো বিদায় নিয়ে গেছে গা। আর আমি পরে যাই থেকে ওরা সবাই গেছে গা, পরে ওই ব্যাগ নিয়ে আয় পরে পরে ওরা কই কি এই জায়গায় তো খাবার মাবার দিছে, তুমি থাকলে তো নিতে পারতাম। আমি আগ্রহ নিয়ে কই নাই যে আমারও দিছে, আমি যে জোর করে নিয়ে চাই মসজিদে যাই খাই আইসি। ওই তোমার এটা দিছে না, আমার তো জোরে হ্যাঁ দিছে। তারপর ওরা কি খাইলো মাইলো, এলো ওই কয়েকদিন আগের ঘটনা। বড় জায়গা থেকে শিফটিং ওই দিকে চলে যায়। আর ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কন্টেন্ট তো আগে বলছি, কয়েকদিন অনেক ঘটনা গেছে। প্রথম দিন যেই আমি ফাইল রাখাই এই থেকেই চিন্তা করি যে ওই জায়গাতে যখন ডেলি যাবো 10-20 টাকা চিন্তা করে লাভ কি, তখন হইতেছে ওই জায়গার থেকে ফাইল রাখি, ওই জায়গার থেকে কন্টিনিউ কলেজে যাই আসি, পরীক্ষার ওই জায়গা থেকে নিয়ে যাই। আর ওর নাম আর আমার নাম সেম, মিতা নামে অনেকে চিনা থাকে। এই জায়গায় হইতেছে কিবোর্ড তো বর্তমানে অনেক অ্যাপ্লিকেশন কিবোর্ডে আছে, এবং বাংলা কিবোর্ড আছে, বিজয় কিবোর্ড আছে, যেগুলা ইউজফুল, গুগল কিবোর্ড আছে। এরকমই মনে হয় কোনো একটা অ্যাপ্লিকেশন কিবোর্ড অনেক জনপ্রিয়। নেকামি সিস্টেমে মানুষ আর আসছিল কাজের নো, আমি সমস্যা নেই। আর টিকটক অ্যাভয়েড করবেন, এই কন্টেন্ট আপনারা দেখেন দেখে তারা এই কন্টেন্ট অ্যাভয়েড করে না, বা এই কন্টেন্ট তারা অ্যাভেলেবেল করে, বা যা কমেন্ট করবেন তা দিয়ে কন্টেন্ট বানায়। আর পড়াশোনা আপাতত আমাদের ইলেকট্রিক্যাল যে সাবজেক্টটা, এটা টিচার তো চলে গেছে, এটা বলতেছে যে নতুন টিচার আসবো কয়েকদিনের মধ্যে বা পরে। এটাই পানি পেশা লাগছে, 1 ঘন্টা 30 মিনিট কন্টেন্ট বানাইতেছে, এটা আসলে প্যারাদায়ক। কিন্তু ফোন এটাই হতেছে স্যামসাংয়ের পাওয়ার, মানে প্রত্যেকটাই মনে আমাকে এরকম একটা ভ্যালু দিত বা উপকার করতো আশা করি। কিন্তু যে বিষয়টা জায়গায় দেখা দিচ্ছে তা হইতেছে যে এটা আমার একটু আগে পজ হয়ে গেছিলো, পুরো বন্ধ হয়ে গেছিলো, কোনো কাজই করতেছিল না। এটা ভিএন অ্যাপ্লিকেশনটা আপডেট দিতে হইব, কিন্তু যা করা যায় তাই, খারাপ কি, কিন্তু পুরো মোবাইলটাও আপডেট নিব। কিন্তু এখন 2-3টা কাজ একলাগে জমে রয়েছে, নেট অ্যাভেলেবেল নাই, নেটের সমস্যা, সব মিল্লা আছে একটা অন্য ধরনের একটা এনভায়রনমেন্টে। যাক, এই সব কিছুই ঠিক সময় আবার ঠিক হয়ে যাবে আশা করি, সে আশা ব্যক্ত করে। আমার দেখেন লিপস্টিক দিয়ে দিয়েছে, মানে এই পাঞ্জাবিটার লগে কোনো শত্রুতা আছে। আমি মাঝে মধ্যে কী করি, ভালো পাঞ্জাবি পরে যায়, সুন্দর নতুন পাঞ্জাবি, সে সময় ওরা কোনো বিষয়ে বুঝে না বা কিছু করে না, নাকি না কি চিন্তা ভাবনা করে আল্লাহ জানে, সে সময় ওদের এই সেন্স এটা থাকে না। কিন্তু আমি যখন এটা পরে যাই তখনই ওকে সেন্স আয়া পড়ে যে একটু মজা করতে হবে, দুষ্টামি করতে হবে, একটু বান্দ্রামি করতে হবে, তখন করে। এছাড়া অন্য অন্য পাঞ্জাবির সাথে কিন্তু করে না তা না, যখন মন চাইবো তখন যাই পরে যান, ভালো পাঞ্জাবি পরে যান, নতুন পরে যান, সুন্দর কালারের পাঞ্জাবি পরে যান, ওরা হইতেছে এটা নিয়ে জোকস করবই, মজা করবো। এটাই ভাইয়ের সাথে গেছিলাম, ওদের হালকা পাতলা খিচুড়ি খাওয়াইছিল, ভুনা খিচুড়ি বলতে কি যে ডিম খিচুড়ি টাইপের, কম নেয়, বা ডিম পোলাও যেটাই বলে। ডিম খিচুড়ি আমার মনে হয় সবচেয়ে ভালো, কিন্তু হইতেছে ডিম পোলাও অতটা ভালো লাগে নাই। যাই হোক, তার মন চাইছে সে খাইছে, তা আমি তো বিল দিব না, বিল দিব সে। এখন সে যেটা অ্যাকসেপ্ট করছে বা দিছে, অর্ডার দিছে, সেটাই অ্যাভেলেবেল করছে। কিন্তু আমি আমার মতো নিতে পারতাম, কিন্তু আমি বুঝি নাই যে এরকম হইব বা তো বাজে স্বাদ হবে, মজা হইব না। যাই হোক, পরে খাওয়ার পর স্বাদ বোঝা গেল।
এটাই হ্যাঁ ইনস্টাগ্রাম, এটা মনে হয় ফেসবুকের রিলস অপশন, এরকম অপশন আছে রিলস। এখন তো অশ্লীলতা ছয়ে গেছে, এগুলো পুরোটাই ব্লার হবে। আর এটাই, এগুলোর ব্লার হওয়ার মতো কীরকম কিছু না, কিন্তু প্রথমে যে পিকচারটা, তারপর এগুলো ব্লার হওয়ার মতো না, নেগেটিভিটি তো আছে এই জায়গায়, তো ব্লার করা দিতে আর গালাগালি দিতে, যারা গালি দিতে তো হেলে ব্লার করা লাগবে। আর ফুটেজ তো বেশিরভাগ আমার না, মনে করেন এই ছবিটা তো আমার না, এটা তো আমার, এই ছবিতে আর ব্লার করা লাগে। টিকটক, ও ভাই আমার তো মেন ভুলে গেছিলাম, টিকটকে একটা ফুটেজ আমরা ইউজ করছি, তার মানে ব্লার করতে হবে। এটাই অবস্থা, ভালো না। হালকা পাতলা পানি খাইয়া মোটামুটি কন্টেন্ট বানাইতে আসি, এটার কোনো শেষ নেই। রাত হয়ে গেছে, শুয়ে পড়তে হবে, সকালবেলা আবার তাড়াতাড়ি বাইর হইতে হবে। ডাব্লিউডাব্লিউ বড় একটা চ্যাম্পিয়ন, আর আমাদের গ্রুপে অনেক কিছু নিয়ে আমরা কনভারসেশন করি। ওরা একটা বেল্টের জন্য হইতেছে এই মারামারি বা হইতেছে এই রেসলিং করে থাকে। বেল্ট মনে করে অনেকে স্বর্ণের, আসলে এরকম কিছুই না। অনেকে মনে করেন ডায়মন্ড, প্লে বাটনের মধ্যে ডায়মন্ড থাকে, গোল্ডেন প্লে বাটনের মধ্যে গোল্ডেন থাকে, আসলে এরকম না। ওইটা একটা রং করে, কালার করে, বা হইতেছে কিছুটা এটা দেয়, এটাই গোল্ড যে দেয় তা না, এরকমই। অনেকে মনে করে যে এই যে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন যে রেসলার আছে, তারা যে বেলটা পায়, এটা অনেক হইতেছে অনেক আকর্ষণীয়, এবং ভিতরে গোল থাকে, সেরকম আসলে কিছু না। আর যে বিশ্বকাপ, যে বিষয়টা ফুটবল বিশ্বকাপ, সেটার মধ্যে গোল থাকে, সেটা বাস্তবে প্রমাণিত, অনেকবার প্রমাণ করা হয়েছে। এটা হয়তো কেউ প্রমাণ করার জন্য আসে না, মানে যেটা অ্যাকসেপ্টেবল দর্জন সবাই অ্যাকসেপ্ট করে, সেটা আমাদের অ্যাকসেপ্ট করা দরকার। তারপর ক্রিকেট বিশ্বকাপ, যেটা টি-20 বিশ্বকাপ, বা হইতেছে ফিফা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, যেটাই, সেটা আপনারা একটু কয়েকজনের এসে অনলাইনে যাচাই বাছাই করলে আরও ক্লিয়ার ধারণা পাবেন। আর আমার একটা ফোনে যে এমআই ফোন, সেটা অলরেডি চার্জ হয়ে গেছে, যাই হোক অনেক সময় লাগে, কিন্তু হয় অনেক সময়, আবার আমাকে ব্যাকআপও দেয় আলহামদুলিল্লাহ। এখন যে নেট আছে, আবার তাড়াতাড়ি নিচ থেকে, যে সকালবেলা আমি শুরু করি, ইচ্ছা করলে ঘন্টা 2-3 ঘন্টা লাগায় এগুলা ক্লিয়ার করা সম্ভব, কিন্তু এত ধৈর্য নিয়ে এই মোবাইলের দিকে তাকায় থাইকা পোস্ট করব, আবার তো অনেক কাজ বাকি। মেসেঞ্জারে আমার অসংখ্য কাজ রয়ে গেছে, এটা ধরুন এটা লেগে আস্তে ধীরে শেষ করতে যেতেছি। আমিও থাকলে এগুলো করতাম না, মেসেঞ্জারের কাজটাই কমপ্লিট করতাম, হালকা পাতলা শ্যুট পরে নিতাম। এটাই আমাদের এআই কন্টেন্ট চলে আসলো, ইমেজ টু ভিডিও জেনারেট, রিক্সা চালাইতেছে। অনেকে বলে যে মানুষ বিএ পাস করে কেউ রিক্সা চালায়, আসলে বাস্তবতা নিরেখে অনেক কিছু করাই মানুষের দায়বদ্ধতার মধ্যে পড়ে যায়। যখন একটা প্রেশারে পড়ে, চাপ সৃষ্টি হয়, যখন পাওয়া সম্ভব হয় না, তখন করা লাগে, বুঝছেন। কিন্তু এগুলো আমরা যেই অজুহাত দিই, কেউ বিএ পাস করে এগুলো করে না কীরকম, এগুলো আসলে আল্লাহ পাক ভালো জানেন, এগুলো তারই ইশারায় হয়ে থাকে। যা করে যেতে সৎ কাজ করে, এটাই আমাদের গর্বের বিষয়। আর ইংলিশে অনেক মুভির ক্লিপ আছে, যে কোনো ইমেজ, এইসব অনেক দিন পর্যন্ত ট্রেন্ডিংয়ে থাকে, এবং তারা অনেক দীর্ঘ টাইম পর্যন্ত শুটিং স্পটে থাকে, অনেক দিন পরে রিলিজ করে, ক্রেজ থাকে একটা, অনেক দিন পর্যন্ত ইউজ করে। এবং কিছু ক্লিপ আছে, তা আবার অনেক দিনের মুখে মুখে ছড়ায় যায়। একটা ভিডিও সেটা কমেন্টে রিপ্লাই হবে। আর একটা ভিএনের ওয়াটারমার্ক লাস্টে থাকে, আপনারা রিমুভ করে কন্টেন্ট বানাবেন, তাহলে আশা করি আপনাদের ওয়াটারমার্ক থাকবে না। এটা অনেক ভালো একটা অ্যাপ্লিকেশন, এটা মানে আপডেট চাইতেছে, বা আপডেট, মোবাইলটা তো আপডেট দেওয়া দরকার, সব কিছু একসাথে যখন দরকার পড়তেছে, তখন অনেক কিছু আমার অ্যাভেলেবেল নাই। এখন এটা আপডেট তো একমাত্র উপরে নোটিফিকেশান আসবে, ওই জায়গা থেকে খুঁজে তারপর দিতে হইব, নাহলে সার্চ কইরা আবার আপডেট দেওয়া রাখলে আবার দিলে নতুন কিছু এই জায়গায় ইনক্লুড হতে পারে, আবার সমস্যাও দেখা দিতে পারে। দেখ, ভালো কিছু করতে গেলে খারাপের চিন্তায় রাখতে হয়। এটাই, আর বেশিক্ষণ বলতে, আর অনেকক্ষণ কথা বলতে ভালো লাগতেছে না, মাথা ঘোরাইতেছে। এখন যদি খালি ঘুমাই, একদম শুয়ে পড়ম, ঠিক আছে, মাথা ভালো লাগতেছে না। আবার মোবাইল দেখার যে আগ্রহটা,
না পরে আমি শুয়ে পড়ুম, পরে ওইটা 10-5 মিনিট পরে ওইটা আবার চেক আপ করুম। এটাই কিবোর্ড তো দেখলেন, মেসেঞ্জার অনেক অপশন দিলে অটোমেটিক চলে যাবো, আবার ইমোজি অপশন দিলে অনেক ইমোজি আসবে, ওই জায়গায় লেখার স্পট, এইদিকে হচ্ছে ভয়েসের স্পট, আপনার কিবোর্ডের ভয়েস আসা, আরও অনেক কিবোর্ডে কিছু অপশন দেওয়া রাখে, এগুলো কপি করা যায়। অনেকে শর্টকাট যায় না, যে কমেন্ট করেন কিবোর্ডে একটু যে শর্টকাট নিয়ে আসবো। আমার মেট্রো ট্রেনে ওঠার অনেক আগ্রহ, যদি ইনশাল্লাহ আল্লাহ কোনো দিন তৌফিক এনায়েত করে উঠবো। আর এই দুর্ঘটনা থেকে জানলাম সবাইকে হেফাজত করে। আর এই সিনেমেটিক শট পাহাড় থেকে এই শ্যুটটা নেওয়া হয়েছে, আপনারা দেখে বুঝতে আইডিয়া করে নিতে পারতেছেন যেটা কোনো স্যামসাং অথবা হইতেছে আইফোন দিয়া এটা শ্যুট নিছে পাহাড়ের উপর থেকে। আর ন্যাকামের জন্য মায়েরা শীর্ষে, কোনো যতই বলবেন ততই ওরা বাড়বো, মানে যত খারাপ কমেন্ট করবে আপনাকে খারাপভাবে রিপ্লাই দিব। আসলে ইতস্তত ওদের মধ্যে কাজ করে না। এবার তো টিকটক আর তা তো আবার সম্ভব না, এবং হইতেছে ন্যাকামি শীর্ষে, তাদের সাথে আপনারা দ্বিধাদ্বন্দ্বে যায়েন না, অনেক বড় একটা ঝামেলায় পড়বেন। এবং হইতেছে প্রায় ক্যারিমিনারির মতো টিকটক ভার্সেস ইউটিউব হয়ে যেতে পারে বাংলাদেশে। এটা অতটা সম্ভব হয় না, তো ক্রেজ আছে মোটামুটি। এটা যদি এরকম কেউ রোস্ট করে এটা নামাতে চায়, তাও বাংলাদেশ সরকার সেটা নিয়ে আবার জাস্টিফাই কইরা তারপর সমাধানে আসতে পারে। আর এটাই ইমো অনেক ইউজ করে আমি বিদেশ, ঠিক আছে, তারা বেশি ইউজ করে থাকে। ইমো অনেকটা সহজ, যেমন আপনার যদি এমবিও কম থাকে, নেটওয়ার্ক কানেক্টিভিটি অনেক লো থাকে, জিবি যদি কম থাকে, আপনি অনেকক্ষণ ওই এমবি দিয়ে ওই জিবি দিয়ে অনেকক্ষণ আনলিমিটেড কথা বলা যায়, টাকা দিয়ে অনেক সময় চলে যায় বা টাকা শেষ হয়ে যায়, বা ফুল কথা বলা সম্ভব হয় না। কিন্তু ওই টাকা দেওয়ার চাইতেই মতো কথা বলা ভালো। আর অনেক অ্যাপ্লিকেশন আছে অ্যাভেলেবেল করা, আপনারা ওই জায়গায় পজ করে আমাকে আর কমেন্ট করবেন কোন কোন অ্যাপ্লিকেশন নিয়ে ইন ডিটেলস ভিডিও চান, কমেন্ট করে জানাবেন। এটাই হোম পেজে করে কি অনেকে সাজায় রাখতে পারে না। মনে করেন আপনার একটা অ্যাপ্লিকেশন আছে, ডাউনলোড করছেন নতুন, এটা কী করে স্ক্রল করে একদম শেষে চেয়ে এটার সাথে কাজ করা লাগে। মনে করেন আপনি ফেসবুকে নতুন করে নামাইছেন, কিন্তু ফেসবুকে আপনি সবসময় স্ক্রল করে একদম শেষে যাইয়া তারপর হইতেছে খুঁজা বের করে চালাবেন না। ওটা আপনি কী করবেন, ক্লিক করে ধরে রেখে আপনি অ্যাড টু হোম আছে, ওইটা দিলে হোম পেজে এসে পড়বো। হোম পেজ আরও কিছু কিছু পেজ আছে, আপনার যদি বেশি ইউজ করে থাকেন অ্যাপ্লিকেশন, তাহলে প্রত্যেকটা পেজে অ্যাভেলেবেল থাকবে সব অ্যাপ্লিকেশন। আপনার যেটা গুরুত্ব, যেটা আপনি সারাক্ষণ চালাবেন, আপনার মেন যে অ্যাপ্লিকেশনের দরকার, সেটা আপনি আবার ধৈরা নিয়ে এসে হাত দিয়ে অনেকক্ষণ ধরে রাখলে এটা নড়াচড়া শুরু করে দিব। তখন এটা ধরে আপনি যে জায়গা থেকে হোম যেটা শুরু হয়, টাইম, ডেট, এভরিথিং সব দেখা যায়, সে জায়গায় রেখে দেবেন, বাস আপনি ইজিলি এই জায়গা থেকে অ্যাক্সেস দিতে পারবেন। খুব কম সময় আপনি অন্য অন্য কাজে দিতে পারবেন। ওই যে স্ক্রল করে ওই জায়গায় যাইয়া চালানোটা অনেকের কাছে অন্যরকম লাগে, তাদের জন্য এটা সহজ সমাধান বলা যেতে পারে। এটাই এআই নিয়ে কথাবার্তা বললাম। এটা অনেকে আমি করতে চাইছিলাম, তার সাথে অ্যাক্সেসেবল নাই, সেই জন্য করতে পারতাছি না। আর ইট পাথরের শহরে মন বসে না শহরে, তাই তো এলাম সাগরে। তার তো আসলাম গানটা মনে করে যাওয়া দরকার। একদিন সাগরে গেছি, আমার ওই জায়গায় কোনো ফুটেজ সম্ভব হয়নি, ফুটেজ নিয়ে আসা। চাইছিলাম, দেয় নাই, অনেক রিকোয়েস্ট করছিলাম যে আবার দেওয়া সম্ভব হয়নি। ইনশাল্লাহ ট্যুর যখন শুরু করছি, অনেক জায়গায় যায় ঘুরে ব্লগ করে নিয়ে আসা ইনশাল্লাহ হবে। আর মেট্রো ট্রেনের ব্লগ তো শীঘ্রই আসবো ইনশাল্লাহ, আর সাগরের ব্লগও আনবো। এই ট্যুরটা আমার কমপ্লিট হয় নাই, ইনশাল্লাহ আমার চেষ্টায় যাব যে আবার যাতে দেওয়া যেতে পারে। আর ফোনের হায়াত সব মিল্লা এই যে কথা বলতেছে, অনেক সময় যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা ভুলে যেতেছি বা সেটা মিস করে চলে যেতেছে। স্ক্রিপ্ট লেখা কন্টেন্ট বানানোটা বেশি দরকার। আর ফেস ক্যাম কন্টেন্ট আপাতত কম আসতেছে, অনেক লেটে আসতেছে, আসবে সামনে ইনশাল্লাহ আসবে, অ্যাভেলেবেল। ঘুম আসতেছে প্রচুর, আর বেশি সময় নাই, পরে আবার ইনশাল্লাহ শুয়ে পড়া লাগবে। তারপরেও তো কম সময় না, প্রচুর সময়, একদিনে বেশি চাপ নেই। আর আসলেই ঝামেলা, যদি একটু সময় নিয়ে আস্তে আস্তে করতাম তাহলে ভালো হতো, ঠিক আছে। যাই হোক, কুরবানি চলে গেল, রমজান চলে গেল, এই হাদিসগুলো পড়বেন, কখনো গোসল এটা পড়বেন।
আর কুরবানি আপনি হইতেছে নিজের পছন্দের দুষ্টামি মাধ্যমে করেন, ফাইজলামি করেন, যে আদর যত্ন করে যাকে বড় করছেন তাকে কুরবানি পালবেন, পাইলা নিজে কুরবানি দেওয়া সবের বিষয়। আর ব্রেকিং আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, আমার শেষের পর্যায়ে চলে গেছে, 8 জন থেকে শুরু হয়েছে, এটা ঠিক কথা। এবং হইতেছে এই সময় এসে এই নিউজগুলো হচ্ছে অনলাইনে এসে এখন অ্যাভেলেবেল থাকলে এগুলো পাওয়া যায় বা ধারণা পাওয়া যায়, ওদের তো থাকা হয় না, সেজন্য অ্যাভেলেবেল জানা হয় না। এটা আমার ব্যাগ, লিজেন্ডারি ব্যাগ, অনেকের সাথে এই ব্যাগ নিয়ে স্মৃতি গাথা আছে। আর ওরা সোনু খেলে টাচ করে অনেকে পচাইতে পারে বা জনপ্রিয়, কিন্তু আসলে এটা এমনি টাইম পাস বা মজার খেলা। গানের লিজেন্ডারি সিঙ্গার, আমার ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে দুষ্টামি বান্ধবী করতেছি। এটা কেমন ফ্রি কর্নার, বেশি ভালো কর্নার হয় নাই, কিন্তু যেটা মনে পড়ে সেটা বললি না, বলা দরকার সেটা বলে ফেলাই, দরকার না। আর সেটা হইতেছে কোনো স্টেডিয়ামে ঘুমায় আছে, এটা অন্য কিছু আপনারা চিন্তা করতে পারেন, আসলে অন্য কিছু করার নাই। যত ড্রেস যত ছোটো পর্ব বা হইতেছে কমপ্লিট স্ট্রিপিস এই টাইপের যেই আকর্ষণীয় যে ড্রেসগুলা একদম পড়ছে নাকি না পড়ছে বোঝা মুশকিল, বা অ্যাটাচ করা যায় জামা কাপড়গুলো আকর্ষণীয় বা এগুলো হয়ে থাকে, এই কারণে তারা পরে বা আকৃষ্ট ব্যাপারটা জায়গায় কাজ করে থাকে। ভাই লাইক দিছে ভাই, কিন্তু আমার মতো পোস্ট নেওয়ার শুরু করে দিচ্ছে অলরেডি। আমি এই ধরনের পোস্ট দিই বা করি, ও সেটার ডুপ্লিকেট করার চেষ্টা করতেছে, কপি টু পেস্ট কপি করে। যাক, বন্ধু বান্ধব শিখছে আমার কাছ থেকে, সেই হিসেবে কিন্তু বাহবা দেওয়াই যায় যে আমার জিনিস কপি করে। এটা আমার যদি আবার যদি ক্রেডিট দেয় তাহলে ঠিক আছে, ক্রেডিট না দিলে একটা ঝামেলা। ফ্রেন্ড সার্কেল তো এটা পড়ে না, কিন্তু আমার বক্স নিয়ে গেছে, 3-4টা বক্স আছিল, 2টা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ওই জায়গায় যে ঠিক করা হওয়ার সমাধান পাইছিলাম। এখন এটা আবার নিয়ে আসতে লাগবো। এবার এই চার্জারটা নিয়ে যেয়ে যদি ঠিক করে আনা যায়, কিন্তু ওদিকে প্রত্যেকটা জিনিসের দাম বেশি নেই। আমি একটা কালার প্রিন্ট করবো, সেই জিনিসটার দাম ওই জায়গায় বেশি, 5-10 টাকা বেশি নেই। যাতায়াত করে এই জায়গা থেকে করে নিলে কম খরচ করা যায়। আমার দিকে হচ্ছে পানির একটা ঝামেলা আছে, নিচু এলাকা মনে হয়, পানি পুনি জায়গায় স্কুল ডুবে যায়, এলো যা ড্রেনেজ ব্যবস্থা অনেকটা অনেক মানে সব অন্যরকম ক্লিয়ার না, সেই কারণে হইতেছে একটু কষ্ট করা লাগে, পানি জমা যায়, অন্য সমস্যা আছে জায়গায়। এই জায়গায় আরও ক্লিন করে বা তাদেরকে আরও সুন্দর করে জায়গাগুলো সাজানো দরকার, তাহলে আরও ব্যবসা বাণিজ্য করে তারাও স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আমাদের মতো ক্রেতাদেরকেও কম সুলভ মূল্যে প্রোডাক্ট হাসিল করা যাবে। ঘোরাঘুরি এদিকে অনেক কথা বলা যায়, কিন্তু একটা ছবি দেখে যা মনে হয় তাই বলে দেওয়াটা সহজ, কিন্তু আর ভিতরে যায় আরও গভীর চিন্তা করে কথা বলাটা মুশকিল হয়ে দাঁড়াইতেছে। বলতে পারতেছি না যে আমি তাড়াহুড়া করে ছবিগুলো চলে যেতেছে, কিছু মনেও পড়তেছে না। কাজে আসলে এর লেগে যে অফ করছিলাম, আর আপাতত ফোনেও কিছু সমস্যা দেখা যাচ্ছে, আপডেট দেবো, নেটওয়ার্কে অ্যাভেলেবেল করে নিয়ে তারপর কতগুলো সমস্যার সমাধান করতে হইব। আর এটাই, আজ থেকে আলাদা থাকবো না, কিন্তু ভিডিওগুলো রাখা যাবে। ওই জায়গা থেকে আপনারা ভালো কিছু আদায় করবেন, খারাপ কিছু থেকে আপনারা বয়কটের ডাক না দিলেও আপনার যদি মনে হয় এটা খারাপ কাজ, তাহলে হইতেছে বই পড়ে সেই ধারণা নিয়ে আপনারা এগুলা শুনবেন, ভালো কাজ ব্যয় করবেন, মন্দ পথ থেকে দূরে থাকবেন। জায়গায় যে ছবিটা তুললো বা ওই জায়গার গন্ধ অনেকের কাছে শুনি নাই তো সঙ্গী নাই, কি আমার ঘামের গন্ধের মতোই মনে হয় আসতে পারে, বা ওরকম একটা স্মেল হইতে পারে, আমি শিওর জানি না। আমাদের এমনি যে স্মেলটা হয়ে থাকে ওই সময় যেই বুঝলো, তাহলে ওইটা একটা অন্য টাইপের ওই ধরনের হইতে পারে, আমি শিওর জানি। এক এক রকম, এক একজনের সব। আপনি একজন মানুষ ওয়াশরুমে গেছে, তার সেই জায়গায় বৈশা রয়েছে অনেকক্ষণ ধরে, তার সময় তার কোনো কষ্ট নেই, কিন্তু আরেকজন গেলেই তার অবস্থা একদম টেম্পারেচার একদম লো হয়ে যায়, মানে আরেকজনের দুর্গন্ধ সহ্য করাটা একটু মুশকিল হয়ে দাঁড়ায়। এটাই এখন আমাদের সবাইকেই মানব
ছোঁয়া বা মানবিকতার বিষয়ে আগায় আসতে হইব। আমি ট্রেনের ব্লগ আসবে শীঘ্রই। আর ChatGPT নিয়ে অনেক কথাবার্তা আছে, ব্লগ করছে আমি ছোটো ছোটো স্ক্রিনশট দিয়ে, ঠিক আছে। এগুলো আবার দ্বিতীয়বার আস্তে আস্তে আপনারা পড়ে নেবেন। ChatGPT যদি ইন ডিটেলস ভিডিও জানেন যে কমেন্ট করেন, পরবর্তী দিনে ChatGPT নিয়ে কন্টেন্ট হবে। আর পাহাড়ের উপর থেকে ফুটেজ ভাই হচ্ছে সাজেক যাওয়ার চিন্তা করছিল, গেছে নাকি জানি না, ভাই মিথ্যা কথা কয়ে একজনের সাথে আমাদের সংঘর্ষ লাগে গেছে সাধারণ বিষয় নিয়ে, পিউনের সাথে ঝগড়া লাগছে, ওই গ্রুপে আবার ওরাও অ্যাড আছে। পরে ওর ভাই বা চীনা বন্ধু, মানে কলেজের বন্ধু, একদম অনেক বছর, কয়েক বছর ধরে একসাথে পড়ছে, মানে ছোটোকাল থেকে, তখন ওরা নিয়ে লাগছে ও মাপতে, তারপর আপনি এরকম করতেছেন, পার্সোনালি লাগছে, ফোন নাম্বার ক্লোজলি কথাবার্তা কইছে। ওরকম সে এত মানে অতটা গুরুত্ব না দিয়ে এমনি ছোটো মানুষ সেই হিসেবে মনে নিচে আগায় নেই, এটা পর্যন্তই এই ক্লোজ হয়ে গেছে ওই ঘটনা। আগাইলে আরও নিউজ পাওয়া গেলে আর ব্লগ পড়া করা যেতে পারত। এটাই ভাই তোমার বক্স হয়ে যাবে, ঠিক আছে, ঠিক করতে পারো না দিয়ে দেবা। লেখা পুরোপুরি আপনারা ক্লিয়ার হইতে পারেন। ভাই এমনি হয়তো চুলগুলো চুস্কো খুস্কো থাকে, ইয়া টাইপের, পেঁচানো টাইপের, বা অন্যরকম এরকম মাছ ধরে না বসি টাইপের চুল। আর এটাই কোনো রেল স্টেশনে থাকা অবস্থায় ছবি, পিছনে ক্রেজি ঢাকা শহরের ব্যস্তময় মানুষগুলা চলাফেরা, আর এই জায়গায় লেকের পানির সেই স্রোত, প্রাকৃতিক সেই পরিবেশ, এই আর পিছনে কিছু স্থাপনা দেখা যাইতেছে, চশমা পরা চশমিশ যারা চেষ্টা করবে যাইতেছে। আরেকটা যে ব্যাপার হইতেছে যে চশমা পরারা, চশমিশ বা যেই বলেন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু অনেক কিছু ভ্যারি করে, ঠিক আছে। অনেকে এটাকে অনেক নেগেটিভিটি ছড়ায় বা খারাপ মনে করতে পারে। আর আমাদের ইলেকট্রিক্যাল ল্যাবে জায়গায় অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিছুটা শিফটিংয়ে চেঞ্জ হয়েছে। ক্লাস আর রুমে যে নেওয়া আসে আপাতত আমাদের মাঝে আর নাই। যে আসলে আগে ব্লগে বলছে, আর আমার নাম সেম। কিবোর্ডের কথা বললাম, কিবোর্ড নিয়ে যদি ব্লগ চান তাহলে কমেন্ট করবেন। ওই এই জায়গায় দিলে আলাদাভাবে আপনি শুধু খালি ইয়াতে টাইপ করতে পারবেন, কী বলবেন, এই যে সংখ্যা বাংলা দেওয়ার জন্য এমনি টান দিলে বাংলা আসবো। আর ইমোজি আছে, কপি যদি করেন, অনেকগুলো যদি কপি করে থাকেন সেগুলো লিস্ট আছে, কতটুকু সিলেক্ট করবেন, একটা করবেন না দুইটা করবেন, পাশে যাবেন, ডাইনে যাবেন, উপরে যাবেন, সব অপশন বাংলা কিবোর্ডে আছে। ওগুলো আছে, ওগুলো তো মানে অ্যাক্সেসেবল না বা কাছে ধীরে না, একটু দূরে, বা হইতেছে অন্যরকম একটা পরিবেশের মধ্যে যাই কাজগুলো কমপ্লিট করা লাগে। কিন্তু এটা বাংলা আমাদের জন্য, বাংলা মানুষ আমাদের মনের কথা বুঝে তারা তৈরি করছে। আর টিকটকে কিস্তে চলে গেলে দেখেন ফ্লাইং কিস, এগুলা নাম কী কে জানেন, ফ্লাইং কিস আছে, ক্লোজ কিস, রোমান্টিক কিস, আরও আছে, এগুলো হয়ে থাকে, এগুলো তারা নাম বানায়। এবং ফেসবুক পেজ যার নামটা পড়ে নেবেন, আমার পড়ার সময় হলো না, যাই এগুলো যে পড়ি পাশাপাশি ফ্যামিলি মেম্বারগুলো আছে, এগুলো পড়াটা অনেকটা আস্তে ধীরে বা মুশকিল হয়ে যায়। তারপর কষ্ট করে আপনাদের জন্য ক্লিয়ার করে বলে দেয়, তো ঝামেলা করি না, রিল্যাক্সে কনের বানাই যাব। যতবার দেখা হয়েছে পোস্ট এঙ্গেজমেন্ট বলতে কি ওয়াচ করছে, মানে অর্ধেক বা 2 মিনিট পর্যন্ত যদি ওয়াচ করে তো এঙ্গেজমেন্ট ফুল ধরা হয়, ওই টাইপের, বা পুরোটা দলে সেটা ওয়াচ টাইম হিসেবে। এই কন্টেন্টটা আপনারা পেজে যেয়ে দেখে আসতে পারেন। কিছু কমেন্টটা চেক করে তারপর যা দেখবেন যেন রিয়েল কন্টেন্টে আপনাদের কাছে আসে এবং আপনারা সেটা কন্টেন্টটা দেখতে পারেন। আর এই জায়গায় কিছু কার্টুন রিলেটেড আছে কন্টেন্ট। আর আমাদের ঠোঁটে কিটা লাগাইছে, এটা হচ্ছে আলগা বোঝাই যেতেছে, কিন্তু তারপরও আমার একটা কেমন জানি এটা আনিজি একটা ফেস তারা লেবেল করে দিয়েছে। হাসো কারা একসময় দেখছি, মাঝে মাঝে দেখাও লাগে, দিলেই হাসো মনে হয়। তখন ডন্ট দ্য, এইগুলো আপনারা ওরা মেসেঞ্জারে করতে থাকে, যে প্রোফাইল দিকে চিনেই গেছে যে এআই দেওয়ার যে রিয়েল ফেসবুকের প্রোফাইল পিকচার, তাও ওই এআই দিয়ে তৈরি করে জেনারেট করছে। বম্বস, অনেকে এরকম ডিকশনারিতে এরকম অনেক শব্দ আছে, সমর্থক শব্দ বা এই টাইপের একই শব্দের অনেকগুলো অর্থ। ওই জায়গায় এরকম অনেক শব্দ আছে যেগুলো আমরা কম জানি, কিন্তু ওগুলোতে নেগেটিভিটি ছড়ানো যায়, বলা যায়, পজিটিভিটিও আছে। এগুলো একটু যাচাই বাছাই করে, আর তো গুগল গাড়াগাড়ি করে ChatGPT তো সহজ করে দিচ্ছে, আরও তো গাড়াগাড়ি করা লাগে না, সহজে অনেক অ্যান্সার পাওয়া যায়। ওই জায়গা থেকে তারা কোনো ওয়ার্ড নিয়ে উড়াদুরা আমাদের দুষ্টামি কন্টিনিউ করে থাকে, ফ্রেন্ড সার্কেল করে, কোনো মুরব্বীরা মানে না, সবার সামনে ওরা
শরম লজ্জাহীনতায় দেখায়া কন্টিনিউ মজা দুষ্টামি করতে থাকে। 1500 টাকা করে আমাদের কাছেও নিছে, পরীক্ষার ফিটা এখনও দেওয়া হয় নাই, কিন্তু কোনো সময় জাজমেন্টে যায় এটার জন্য আমাদের চাপ প্রয়োগ করতে পারে, আর মেয়েগো দিয়া সব অ্যাভেলেবেল করে নিতে পারে। এগুলো তাদের কাছে পণ্য হিসেবে আমরা ব্যয় করি। প্রতিষ্ঠানগুলো, ব্যবসায়িক যে প্রতিষ্ঠান, তারা পণ্য হিসেবে ব্যয় করে, তারা পণ্যর মতো নিয়ে আচরণ করে নিজেদের ফ্যামিলি মেম্বার। এটার কারণে। আর এটা দেখছেন মিস্টার বিটসে যেই নেইমারের সাথে যেই কন্টেন্ট বানাইছে, ওই সিরিজটা মানে অনেকের জন্য বানাইছে। নেইমার তো পরিচিত বা জনপ্রিয়, সেই কারণে তার থাম্বনেল ইউজ করা লাগছে বা সে ইউজ করছে বলা যেতে পারে। তার মানে সেই হিসেবে না তার নাম ধরা, এই আর কি। আর কথা তো বললাম, মোটামুটি ফ্রেন্ডলি আছে, মোটামুটি ভালো বাসায় থাকা যেতে পারে। ওই হোস্টেলটার নিচে থাকা যেতে পারে, জায়গা অ্যাভেলেবেল করা আছে, কিন্তু টাকা দেওয়ালে থাকা যাবে। কিছু ঠিক করে ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে সেই অবস্থানগুলো আমরা তৈরি করব আশা করি। আর ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন অনেক বড়, আর মেসেঞ্জার আমরা কী করি তা আপনাদের এক চোখে একটা চোখে দেখানো যেতে পারে, তাহলে কমেন্ট করবেন, তাহলে মাস্ট আমরা দেখাবো। আর স্ক্রল করলে অনেক কিছু পাওয়া যেতে পারে, সেই জন্য আপাতত স্ক্রল করা বন্ধ। আর বেশি সময় নিয়ে আমরা বেশি বক করবো না। তারপর অনেক সময় করতে পারছি আলহামদুলিল্লাহ, প্রচুর সময় গেছে, অবস্থা খারাপ, পানি খায়া অবস্থা এমনি কিছুটা আগাইছিলাম, তারপর আবার কথা বললাম, মাথা ব্যথা কইরা আবার সেটা ডাউনফলে নিয়ে আসছে। যাই হোক, তারা যদি ভালো থাকে, সুস্থ থাকে, আর ন্যাকামি যদি মায়েগুলোকে কোনো সম্পর্ক নাই, মেয়েরা তো ছলনাময়ী, ইয়ার কথা শুনছে না, কি জানি টাকাতে চলে যাবো, কোনো মেয়ে আমার চয়েস করে না, ওরকম একটা চিন্তাতে থাকবেন। মানুষ ভালো নয়, পিছনে হইতেছে টাইপের ফিতা টাইপের মানে 3 পিস সুন্দর লাগে, পরে আকর্ষণীয়তা বাড়ায় দেয়, এই জন্য অনেকে পরে এবং এটা সাকসেসফুলও হয়। তাদের আকর্ষণের জন্য তৈরি করা হয়েছে সুন্দর করে গঠন। এরকম বেকা ধোকা শরীর, কোন দিক দিয়ে কাপড়, কোন দিক দিয়ে মাপঝোঁক নিয়ে অনেক দর্জি আছে যে ছেলেরাই মেয়েদের হইতেছে মাপ নেয় সব জায়গার, বুকের মাপ, কোমরের মাপ, হাতের মাপ। যাই হোক, তারা অভ্যাস এক্সপিরিয়েন্স আছে, নেয়। অনেকে নিলে এটা ভুল মাপ উঠে আসতে পারে, তো সুন্দর করে মাপ না নিলে সুন্দর করে তৈরিও করা যায় না। তারাও নিজের আগ্রহ দিয়ে বুঝে শুনে না, আপনার এটার নেগেটিভিটি দরকার নেই। আমরা চিন্তা করবো যে ভালো জিনিস তৈরি করা, সুন্দর করে, যাতে কোয়ালিটিফুল বেটার এবং পারফেক্ট ড্রেস তৈরি করার জন্য কিন্তু তাদের মাপ নেওয়াই লাগে, যাতে যে তার মতো যে চায় সেভাবেই তাই তৈরি করার জন্য বলছে, সে যাতে সেভাবেই তৈরি করে। বিড়াল অনেক কথা ইজিলি বলা যায় না, ফ্যামিলি মেম্বার আছে, কাজিনরা আছে, মামিরা আছে, মামতো ভাইরা থাকে এই জায়গায়, খুব বল তারা কি নাকি চিন্তা করে, আবার ফোনে একসাথে কথা বলতেছে, সে কথা শোনা যেতে পারে, অনেকে আস্তে আস্তে বলি, তারপরেও বলা যায় না কোন সময় কোন দুর্ঘটনায় পড়ে যাওয়া লাগে, সেক্ষেত্রে কী তৈরি হয় আল্লাহ ভালো জানে। যাই হোক, ভালো কিছু বানাইতেছে, আশা করি ভালো দিয়ে আগাবো। আর চ্যাটজিপিটি দিয়ে আপনারা অনেক কিছু বানাতে পারেন, ওয়েবসাইটে যেগুলো ইমেজ দিয়ে আপনি ভিডিও ইজিলি জেনারেট করতে পারেন। ইউটিউবে অনেক শর্টস কন্টেন্ট বানানো যায়। প্রথমে পন্ট আনবেন, পন্ট হইতেছে চ্যাটজিপিটি থেকে সংগ্রহ করবেন, সে পন্ট দিয়ে প্রথমে ইমেজ জেনারেট করবেন, সে একই পন্ট দেয় ওই অন্য ওয়েবসাইট থেকে ওই ইমেজ থেকে ভিডিও জেনারেট করবেন। পরে যেগুলো একটা এডিটিং সফটওয়্যার আসে, সেগুলো একসাথে ভিডিও আইকা এরকম ওয়েবসাইট যেগুলো হইতেছে আপনার সেই টেক্সটের ভয়েস জেনারেট করে দেবে, এবং অনেক ধরনের মেনলি অনেক মেয়েদের, ছেলেদের এভরিথিং অনেক পাওয়া যায়, কণ্ঠ পাওয়া যায়, সেগুলো আপনার ব্যবহার করে ইজিলি সেটা ইউজ করতে পারবেন। তারপর এক্সপোর্ট করবেন, কোনো এডিটিং সফটওয়্যারতে এক্সপোর্ট দেওয়া, সুন্দর টাইটেল থাম্বনেল দিয়া, ডিসক্রিপশন ট্যাগ দিয়া, সব সেটিংস ঠিক করে আপনি ইজিলি পোস্ট করতে পারেন। সেগুলো শিখতে কমেন্ট করার পরবর্তী ইনশাল্লাহ শর্ট ক্রিয়েট করা আপনাদেরকে এআই দিয়ে শর্ট ক্রিয়েট করে ইজিলি শিখাই দেওয়া যাবে। আর পাসপোর্ট ভিসা চলে আসলো, কুকুর জোড়াতালি লেগা যায় রাস্তায়, যে কোনো এক জায়গায় হাঁকা জায়গায় পড়ে, তারা বেশি ক্লোজ তো অ্যাভেলেবেল হয়ে গেছে। ছোটোর সময় আগে তাকাতে পারতাম না, সে আমরা অনেক আনকমফোর্টেবল মনে করতাম, তারপর হইতেছে অনেকটা সরম পাওয়ার মতো হয়ে যেতে পারতো ঘটনাগুলো। এখন তো সব ইজি হয়ে গেছে, কেউ সরম মোমরকে কেউ ধারে না, ইজিলি তাকায় একদম পার দেওয়া যায়, এতটা জাস্টিফাই কেউ আসে না, মোটামুটি মনে করে স্বাভাবিক, যেটা এইভাবেই আগাইতেছে।
আমরা ওইরকম নেগেটিভিটি না ছড়ে, কিন্তু ওই জায়গায় আমি বিট দিয়ে একটা টেক্সটের একটা স্পেস বসায় দিয়ে অন্য কিছু বুঝাইছি, আমরা হচ্ছে নেগেটিভিটি দিতে যাইনি। সময় পজিটিভ থাকি, পজিটিভ চিন্তা করি, নেগেটিভিটি থেকে আমরা দূরে থাকি, নেগেটিভিটি আমরা কম ছড়াবো ইনশাল্লাহ। সাপোর্ট করবেন, দোয়া করবেন। আর ফ্রেন্ড সার্কেলকে মিস করতেছি, শর্ট কোর্স ও আমাদের সাথে আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স, আর হচ্ছে ইলেকট্রিক্যাল। ওদের কালকে কাজ আমিও যারা ঘুরে আসা চাইতে পারে। আর পিছনে হইতেছে ব্যারিকেড দিয়ে ছবি তুলছে, মিঙ্গেল ফিঙ্গার মজা করে, দুষ্টামি করে না, ও তো যার মধ্যে একজন যত নিচু নামানো যায় বা তার ছবিটাই নষ্ট করে দেওয়া যায়, এই হচ্ছে তাদের চিন্তা থাকে, ধান্দা থাকে, এবং তারা সেই ধান্দায় সফল হয় এবং পারফেক্টলি সেটা করে ফেলে। দেখছেন সম্ভব দাড়ি শেপ করে দিছে এই দিয়ে, সব আপনি লেখা দেন, যদি গরুটা আবার তারা করে দেন, ইজিলি এই সম্ভব করে দিতে পারে। এটাও দাড়িটা আবার মুছে দিতে পারলে বলবো। ওই জায়গার গন্ধকে শুনতে কমেন্ট জানাবেন। তেরি খুবরিছে না বিছে উপসে পপসে মুপসে পসে, এই হলো আপনাদেরকে ভাষা। এগুলো আপনারা ইউজ না করে এগুলো বিট দেওয়া দরকার, কিন্তু এত এডিটিংয়ে আমার কে যাইব ঝামেলা। এডিটিংয়ে না যায় আমরা ক্লোজলি কথা বললেই ভিডিওটা শেষ পর্যন্ত চলেছি। হালাল, যাই হোক, এই যে আপনার চিনবেন, হালাল যে প্রোডাক্টগুলো সেল করে, প্রচুর সেল করে, ঠিক আছে, খাবার কিন্তু অনেক গ্রহণযোগ্যতাপূর্ণ এবং সবাই গ্রহণ করে। যদি ভালো খাবার যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা সেল করতে পারেন, সেটা আগ্রহ আছে ইনশাল্লাহ। সামনে আমরা দুই পার্টনার পাই ইনশাল্লাহ, স্টার্ট করবো, শুরু করে দেবো। যদি ওরকম সিচুয়েশন আশা করি ইনশাল্লাহ আমার সাপোর্টে থাকবেন। আর এটাই, আর পেজ দেখছেন ইনশাল্লাহ, পেজ আরও বানায় আমরা অ্যাক্সেসিবল করে নিব, অনেক প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ কাজ করবো। ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে আমরা এদিকে আগাবো ইনশাল্লাহ। একজনের কাছে একটা অ্যাক্সেস দিয়ে দেব এবং তারা হয়তো সেভাবে আমাদেরকে ফিডব্যাক দিবে। আর বিদেশে যাওয়ার চেয়ে আপনার দেশে যদি সেই টাকা ভিসার টাকাতে যদি কাজ করেন ভালো হয়, আমার যতটুকু বুদ্ধি। অনেকে বিদেশে স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা সে জায়গায় সফল হওয়ার তাগিদ রাখে এবং চেষ্টাও করতে পারে, যেতে পারে একা রান্না খায়া, যতটুকু কুলানো যায় শরীর দিয়ে, তাহলে আপনারা আইডিয়া করে চলে যেতে পারেন। আপনি নিজে রাঁধতে হবে, এটা আপনার মাইনা নিয়ে যেতে হবে। আর শুয়ে রয়েছে একটা ফুটেজ, গেঞ্জি পরা বা শর্ট ড্রেস পরা, ব্রা পরা, এরকম একটা সিচুয়েশন, চোখ বন্ধ করে শুয়ে আছে, এরকম একটা সিচুয়েশন আপনি দেখতে পারতেছেন। আর ইমেজ চলে গেছে। আর ও আপাতত আমাদের মাঝে আর নাই, ও মার রইতেছে ইয়াতে অসুস্থতার কারণে গার্মেন্টসে চাকরি করতো, পরে অসুস্থ হয়ে গেছে। চাপ না, অনেক ঝামেলা থাকে, পরে কেমনে যাইব, এর কারণে হইতেছে আর গ্রামে চলে যায় ফ্যামিলি। তো গ্রামে তাদের অনেক দেখার আত্মীয় স্বজন আছে, এই কিছু চিন্তা করে এখন হইতেছে গ্রামে চলে যায়। এখন তো রাতের বেলা আপনার মাকরিব আজান তো বলে শুনছেন না, এখন প্রচুর নয়েজ আসতে পারে পুরো বাইরে থেকে। এগুলো যদি ইগনোর করে কোনো কপিরাইট স্টে কপিরাইট ক্লেম যদি না আসে, আশা ব্যক্ত করি। আর সবার জন্য সম্মাননা, এবং সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। বন্ধু তোমাদের অনেক মিস করি। কালকে ইনশাল্লাহ দেখা হয় অনেকের সাথে, অনেক ইলেকট্রিক্যাল সাবজেক্ট আছে, কম্পিউটার সাবজেক্ট মানে আমরা 2-3 জন বেশি না। তারপরও ইনশাল্লাহ ট্যুর দিয়ে আসবো বাসায় থেকে, কন্টেন্ট বানাইলে তো বানানো হয়ে যায় পরীক্ষা শেষে ইনশাল্লাহ। আমরা অন্য কিছু ট্রাই করি বা চিন্তা করতে পারি। আমরা সব ফ্রেন্ড একসাথে বসে ছবি তুলতে পারছি, এটা আসলে অনেক বিরাট একটা ব্যাপার। আবার কবে একসাথে হইতে পারবো তা এখন আমরা নিশ্চিতভাবে বলতে পারতেছি না, কিন্তু আমাকে নেয় নাই। ওদের সময় বেশি একটা ক্লোজ ছিলাম না, এটা কুরবানির আগ দিয়ে আর অনেক আলোচনা করছিল, কিন্তু যাওয়ার সুযোগ হয় নাই। এই যে পহেলা বৈশাখের যে সময়টা পার করা, যে দিনগুলো ছিল, সেগুলা অনেক আলোচনা ছিল, কিন্তু আমরা পারফেক্টলি সেগুলো করতে পারি নাই। মিট করলে এগুলো পসিবল হইতো, অনেক কন্টেন্ট আপনারা এই টপিক নিয়ে বা এই কন্টেন্ট নিয়ে পাইতেন, কিন্তু কোনো একটা স্টের কারণে এগুলো আর পসিবল হয় নাই। যাই হোক, যা হয়েছে কষ্ট করে বানাইছে, আপনারা দেখছেন, সাপোর্ট করছেন, এটা অনেক বড় বিষয়। আর চ্যাটজিপিটি দিয়ে আপনারা অনেক কিছু তৈরি করতে পারেন, যদি কমেন্ট করেন সেগুলো ধারাবাহিকভাবে একটা করে আপনাকে আব্দুল্লাহ আসাদ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমি দেখানোর স্টার্ট করে দেবো। আর কুরবানির যারা করছেন তাদের যাতে নিয়ে ঠিক থাকে, এবং হচ্ছে যে পশুটাকে কুরবানি করছেন তাদের ভালো হয়, এবং সেই পছন্দনীয় হয় এবং ভালোবাসার হয়, যাতে আল্লাহ কুরবানি তাকে কবুল করে, আশা ব্যক্ত করে। আর এই চ্যাটজিপিটি নিয়ে কোনো কন্টেন্ট থাকলে, কোনো কিবোর্ড নিয়ে, মেসেঞ্জার নিয়ে, ভয়েস কমান্ড নিয়ে, বা কোনো
প্রোফাইল নিয়ে, কোনো আইডি নিয়ে, টেক্সট নিয়ে, বাংলা ভাষা নিয়ে, বা হইতেছে কপি নিয়ে, বা হইতেছে টেক্সট এমনি হালকা একটু করে সরাইবেন। অনেক সময় হাত দিয়ে সরানো লাগে টাচ করে, একটা ভালো জায়গায় টাচ পড়েও না, যে জায়গায় ধোকা দরকার জায়গাটা ঝামেলা, ওটা আপনি ইজিলি ওই পাশে কোনায় যে গোলটি যদি আপনার পাশে দেখলেই একটা অপশন দেখবেন, সে জায়গা থেকে ইজিলি আপনি একটা একটা করে অক্ষর বাই অক্ষর আপনি আগাইতে পারবেন, তাহলে খুব সহজ। আর ওটা দিয়ে আপনি এই জিনিসটা বড় করতে পারবেন। ব্লগের শেষ পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে। ব্লগটা ছাড়া সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব এখানে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করেন, মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। ভুলে থেকে ক্ষমা শুনে দিয়ে সেদিন মাছ সবার আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ফোন যেন আল্লাহ পাক হায়াত দেয় সেজন্য মাছ দোয়া করবেন, দীর্ঘদিন ইউজ করতে পারি। বয়া এমন যদি অনেক দিন ধরে ইউজ করতে পারি সেজন্য মাছ দোয়া করবেন। আমার যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলো যাতে হায়াত বাড়ায় যায়, কোনো যদি নষ্ট না হয়, ভালো দিন অনেক দিন ইউজ করতে পারি সেজন্য মাছ দোয়া করবেন। আর আমাদের হইতেছে ChatGPT সম্পর্কে এই আলোচনা নিয়ে আমি সে ব্যক্ত করে ব্লগ শেষ করতেছি। আর আইফোনের ফুটেজটাকে আমরা সিনেমেটিক শট, পাহাড়ে যায় শ্যুটটা নিয়েছি, অনেক কষ্ট করে শ্যুট নেওয়া হয়েছে, এবং পাহাড়ের ব্লগ চ্যালেঞ্জ কম করে পরবর্তী ইনশাল্লাহ পাহাড়ের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সবার আম্মুর জন্য মাছ দোয়া করবেন। আর বিড়ি বিচি নিয়ে যে অনেকেই নোংরামি ছড়ায়, মেয়েরা বেশি করে এই জায়গায় আকৃষ্ট হইতেছে, এই জায়গা থেকে আমাদের সবাইকেই ফিরে আসতে হইব, এবং আমরা সবাই কবরে যাব, মারা যাব। এই জিনিসগুলো চিন্তা করে আমাদের এখন থেকে ভালো হওয়ার চেষ্টা করতে হইব, ইসলাম পালনের বেশি আগ্রহ হইতে হইব, এবং নামাজ কালামের প্রতি আমাদের মনোযোগ হইতে হবে, মা বাবার কথা শুনতে হবে, মায়ের প্রতি আমাদের চেষ্টা করতে হবে যাতে ভালো থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আম্মুর জন্য মাস দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আম্মুর জন্য মাস্ট, সবাই আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। ব্লগ দেখছেন এটি আমার আম্মুর জন্য মাস দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।